টিস্যু দিও তো। ইয়ে আছে 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 আছে। লাইভ চলে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের, কেমন আছো? দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, নিচে চলে গেছে কেন এটা? আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের, কেমন আছো? যারা যারা কানেক্ট হইছো তোমরা একটু ভাইকে জানাও যে ভাইয়ার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি, এন্ড হচ্ছে তোমরা বোর্ডে সবকিছু দেখতে পারতেছো নাকি ক্লিয়ারলি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি ভালো আছি। তোমাদের কি খবর? একটু দাঁড়াও, মেনশন দিয়ে নি, নাহলে আবার পোলাপাইন এসে বলবে যে ভাইয়া মেনশন দেন নাই কেন। কোথায় কোথায় কোথায়? মেনশন হয়েছে নাকি জানি না, যাই হোক। কি অবস্থা তোমাদের, কেমন আছো বলো? আর বোর্ড সব ক্লিয়ার দেখতেছো নাকি, আবার কি উপরে ঠেকেছে নাকি? বোর্ড সব ক্লিয়ার দেখতেছো নাকি, এন্ড ভালো মতো শুনতেছো নাকি, বাকি একটু জানো না? ঠিক আছে সব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। না, টাইম চেঞ্জ হয় নাই। এটা হচ্ছে একে তো হচ্ছে এখন দিন ছোট হয়ে গেছে, তাই না? তো দিন ছোট হওয়ার জন্য তো তোমাদের যদি আমি 4:30 টাইম ছিল না, তো 4:30 যদি আমি শুরু করি, তাহলে দেখা যায় দুইটা নামাজের একটা ক্ল্যাশ হয়। তোমার হচ্ছে আসরের নামাজ আর হচ্ছে মাগরিবের নামাজ। এই জন্য হচ্ছে ভাই একটু আগে পরে নিব, ওইটা ভাই আগের দিনই জানাই দিব। কোনো সমস্যা নাই। যে হয়তো বা 3টার দিকে থাকবে, নাহলে 4টার দিকে থাকবে। আর যে দিনেরটা টাইম ওটা ভাইয়া জানাই দিব, তোমাদের কোনো চিন্তা করো না আগের দিন। যেমন আমি ফার্স্টে একটু জানি, নরেশ না নরেশ না নরেশ না, ক্যামেরা নরে ক্যামেরা নরে। আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছিলাম যে তোমাদের মেইন কথা হচ্ছে যে এখন তো হচ্ছে যে টাইম নিয়ে একটু ঝামেলা। আর আরেকটা জিনিস ভাই ফার্স্টে বলে দেই, যে তোমাদের হচ্ছে কালকেও একটা লেকচার হবে। আজকে HTML ফার্স্ট লেকচার যাচ্ছে, কালকে একটা লেকচার হবে লাইভে। কালকে হচ্ছে আশা করি 4টা 15-তে, ঠিক আছে? 4টা 15-তে। তো কালকে 4টা 15-তে আরেকটা লেকচার হবে, কারণ ভাইয়ের একটু সোমবারে ভার্সিটি আছে। সোমবারে ক্লাসটা হবে না, কালকে একটা লেকচার নিব যেটা হচ্ছে রবিবার, আর আরেকটা লেকচার মেবি তোমাদের মঙ্গলবারে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? মঙ্গলবার। তো আপাতত কালকে লেকচারটা করো আর আজকে লেকচারটা করো, দেন হচ্ছে পরেরটা পরে ইয়া করে দিব। আর আপাতত একটু কয়েকদিন টাইম নিয়ে ঝামেলা হবে, কারণ ভাইয়ারও ভার্সিটি শুরু হয়েছে। আর তোমাদের কিন্তু মানে তোমরা জানো নাকি জানি না, বাট আমাদের কিন্তু স্টুডিও পুরোটা মুভ হবে। পুরোটা মুভ হয়ে আমাদের মিরপুর ডিওএইচএস যাচ্ছে। তো এই জন্য হচ্ছে যে এখানেও একটু টাইমের একটা ক্ল্যাশ হইতে পারে। তো যাই হোক, সমস্যা নাই। আমরা তো অলরেডি কিন্তু ফার্স্টে একটু ভাইয়া তোমাদের সাথে একটু কথা বলে নিই, এরপর আমরা শুরু করতেছি। তো আমরা কিন্তু অলরেডি 3টা চ্যাপ্টার শেষ করে ফেলছি, মানে ভাইয়া তোমাদেরকে 3টা চ্যাপ্টার শেষ করেছি। অধ্যায় 1, 2 আর হচ্ছে 5। তো আমাদের কিন্তু 3টা চ্যাপ্টার শেষ, এর মধ্যে 5 নাম্বারটা হচ্ছে একটা মানে মানে বলতে পারো যে একটা ইম্পর্টেন্ট এন্ড বড় একটা চ্যাপ্টার শেষ হয়েছে। এন্ড এটার পর আর 3ও কিন্তু তোমাদের শেষ, 3ও কিন্তু তোমাদের রেদন ভাই শেষ করে দিছে। এন্ড আর কয়েকটা টপিক তোমার হচ্ছে এমসিকিউর কয়েকটা টপিক, যেটা হচ্ছে মেবি অ্যাডার, হাফ অ্যাডার আর হচ্ছে তোমার এই কয়েকটা জিনিস, এগুলা কয়েকটা জিনিস বাকি আছে। ওইটা নিয়ে তোমরা টেনশন করো না, ওটা হচ্ছে এমসিকিউ টপিক, তোমাদের ওটা কোনো সিজন ছিল না। ইভেন এমসিকিউ তো এত একটা আসে না, ওটা মনে করো যে ওই যে জাস্ট আসে দেখে তোমার পড়ানো লাগবে আর কি, এরকম টাইপ বলতে পারো। বাট ওইটারও ইম্পর্টেন্ট, কারণ আইসা পড়তে পারো তো, বলা যায় না। এইচএসসিতে তো রিস্ক নেওয়া যাবে না। তো এই জন্য ওইটাও আমি পড়াই দিব, ওইটা পরে আমি দেখাই দিব তোমাদেরকে, সমস্যা নেই। বাট একটু বলতে পারো আমাদের কিন্তু 1, 2, 3, 5 অলরেডি শেষ। আর আজকে হচ্ছে আমি 4 শুরু করতেছি। অলরেডি একদিন জিজ্ঞেস করছো ভাই কয়টা লেকচার হবে, আমি কিন্তু এটা বলি না তোমাদেরকে যে কয়টা লেকচার হতে পারে। বাট আশা করি এটা হচ্ছে হাইয়েস্ট 7টা বা 8টা, 8টার মধ্যে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এটা শেষ করলে বলতে পারো যে কি একদম ভালো মতো শেষ হয়ে যাবে তোমাদের লাইক আইসিটির প্রস্তুতি। একদম কেন, কারণ এরপরে খালি আর একটা চ্যাপ্টার রয়ে যাবে, যেটা হচ্ছে চ্যাপ্টার 6। এটা তোমাদের আপাতত ফার্স্ট টার্ম, এরপর ফাইনাল টার্মেও থাকার কথা না। বাট ওইটা হচ্ছে কি আমরা পরে শেষ করবো, সমস্যা নেই। কিন্তু মেইন যেই তোমাদের মানে প্রধান বলতে পারো 5টা চ্যাপ্টার, কারণ অলরেডি তোমরা যদি এই চ্যাপ্টারটা পড়ো, তোমাদের হচ্ছে সৃজনশীল এইচএসসিতে দেওয়ার মতো তোমরা ক্যাপেবল হয়ে যাবে। এন্ড এমসিকিউ এখান থেকে হাইয়েস্ট আসবে। আর লাস্ট একটা চ্যাপ্টার থাকবে চ্যাপ্টার 6, ওইটাও কি ভাইয়া শেষে পড়াই দিব, সমস্যা নেই। তো আপাতত আমাদের কোর্সের আপডেট যেটা, যে আমাদের কিন্তু 4টা চ্যাপ্টার শেষ পুরা কোর্সে, 5টা চ্যাপ্টার শেষ হবে, সরি 4টা চ্যাপ্টার শেষ পুরা কোর্সে। 1, 2, 3 আর 5। আর 4 আজকে শুরু করতেছি ইনশাল্লাহ। এই মাস কত, আজকে কয় তারিখ?
ভুলে গেছি তো আমি, যাই হোক। তো এই মাস না, ধরে রাখো জানুয়ারি শুরুর মধ্যে কি তোমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো ভাইয়া ফার্স্টে কিছুক্ষণ কথা বলি, আর একটু আসুক মানুষ, আর 2 মিনিটের মধ্যে শুরু করতেছি, সমস্যা নেই। আর আজকের লেকচার এত বেশি বড় হবে না, আমরা এখন আসো লেকচার নিয়ে। আমরা প্রথম 2টা লেকচার পর্ব হচ্ছে তোমাদের ক খ আছে না, অনুধাবনমূলক জ্ঞানমূলক, ওইখানেও তো তোমাদের অ্যান্সার করতে হবে। তো ওই টাইপ কোয়েশ্চেন নিয়ে আমরা এই 2টা মানে আলোচনা করবো 2টা চ্যাপ্টারে, মানে সরি 2টা লেকচারে। তো 2টা লেকচারে হচ্ছে ক খ, অ্যান্ড 2টা লেকচার না, আসলে পরের লেকচারে তোমাদের ওয়েবসাইটের ধরন শুরু হয়ে যাবে। ওয়েবসাইটের ধরন থেকে তোমরা একটা সৃজনশীল পাইতে পারো, এবং 2টা সৃজনশীল চ্যাপ্টার 4 থেকে দুই রকমের সৃজনশীল আসে। একটা আসে হচ্ছে তোমাদের ওয়েবসাইটের ধরন, ওয়েবসাইটটা কিরকম, স্ট্যাটিক নাকি ডাইনামিক, এগুলো নিয়ে। আরেকটা কোয়েশ্চেন আসে তোমাদের ওই যে HTML নিয়ে, যেটা হচ্ছে তোমার কি মনে করো যে টেবিল বানানো, সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে টেবিল। টেবিলের মধ্যে বিভিন্ন মনে করো এলিমেন্ট যোগ করা, ছবি যোগ করা, এগুলা। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তো এটা হচ্ছে কথা, এই 2টা টাইপ কোয়েশ্চেন আসে। তো তোমরা দেখবা যে 3টা লেকচারের মধ্যে মানে 3টা লেকচার যখন কমপ্লিট হবে, তখন তোমরা এখান থেকে একটা সৃজনশীল অলরেডি কভার করে ফেলবা, আর আরেকটা সৃজনশীল কভার করতে তোমার HTML পার্ট পুরোটা শেষ করা লাগবে। এখন মেইন কথা কি, চ্যাপ্টার 2 আমরা পড়ছি। আমি চ্যাপ্টার 2 তে ফার্স্টেই বলছিলাম চ্যাপ্টার 2 কি, এটা থিওরি টাইপ চ্যাপ্টার। বাট চ্যাপ্টার 4 কিন্তু এমন না। চ্যাপ্টার 4 হচ্ছে তোমার কনসেপচুয়াল চ্যাপ্টার। তুমি যদি বুঝতে পারো, তুমি যদি বুঝে বুঝে করো, তাহলে তোমার জন্য এটা একদম ইজি। অ্যান্ড সবচেয়ে ভালো আমি বলছিলাম এটাই, যে হচ্ছে 3, 4, 5 এই 3টা চ্যাপ্টার কি অ্যান্সার করবে। ঠিক আছে? কি ভাইয়া ক্লাসের বলছে, হ্যাঁ ওইটা তোমার উপরে ডিপেন্ড করে ভাই, তোমার উপর ডিপেন্ড করে তুমি কোনটাতে ভালো বুঝতেছো। অনলাইন ক্লাস অবভিয়াসলি তোমার জন্য বেটার কেন হবে, কারণ তুমি এটা নিজের টাইম মতো, নিজের ইচ্ছা মতো কি বারবার দেখতে পারতেছো। আর অফলাইন ক্লাস অবভিয়াসলি বেটার কেন হবে, কারণ এটা তুমি সামনাসামনি মানে প্র্যাকটিক্যালি করতেছো। এখন কথা হচ্ছে 2টাই লাগে, এখন তুমি যেটাতে ভালো বুঝো ভাই, ওটা আমি বলতে পারবো না যে তোমার কোনটাতে কমফোর্টেবল। ঠিক আছে? তো চলো আমরা এখন আস্তে আস্তে শুরু করি আমাদের আজকের চ্যাপ্টার 4, যেটা হচ্ছে কি ওয়েব ডিজাইন ও HTML। আমরা এখানে কি পড়বো, আমরা বেসিক্যালি এখন থেকে ক্লাসটা শুরু। ঠিক আছে? তো এখন থেকে আর কেউ আজেরা কমেন্ট করো না, বা কোনো অন্য কিছু কমেন্ট করো না, জাস্ট যদি কোনো সমস্যা হয় বা টেকনিক্যাল প্রবলেম হয় ওটা কমেন্ট করো। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চলো, তো ওয়েব ডিজাইন ও HTML, তো এটা কি মূলত, বা আমরা চ্যাপ্টারটাতে কি শিখবো? এই যে আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখি, বিভিন্ন ওয়েবসাইট আমাদের সামনে আসে। ফেসবুক কিন্তু একটা ওয়েবসাইট। এই যে আমরা ফেসবুকে লাইভ নিতেছি, এটাও কিন্তু একটা ওয়েবসাইট। আমাদের যে কি বলে আছে তোমার, যে রেদন্স মেথডের তোমরা যেখানে ক্লাস করো, মানে ওয়েব অ্যাপ যেটা আছে, ওটাও কিন্তু ওয়েবসাইটের মধ্যে পড়ে, ওটাও কিন্তু ওয়েবসাইট। আরও বিভিন্ন দারাজ, কমার্স ওয়েবসাইট, আরও বিভিন্ন ওয়েবসাইট, এই সবগুলাই তো বানাইতে হয়, তাই না? এই সবগুলাই তো ওয়েবসাইট বানাইছে। তো এই ওয়েবসাইটটা কিভাবে বানায়, এটার পিছনে কি আছে সায়েন্স, কেমনে কি করে, ওইটা নিয়ে আমরা কি মোটামুটি আলোচনা এখানে করব। অ্যান্ড আমাদের এখানে পার্ট হচ্ছে HTML, সাথে যদি CSS লাগে আমি ওইটাও কি তোমাদেরকে দেখাই দিব। এখন বলতে পারো ভাই HTML কি, CSS কি, ওইটা নিয়ে তোমাদের আপাতত টেনশন করতে হবে না। তোমরা আমার সাথে মানে জাস্ট ক্লাসগুলো করো, তাহলে তোমরা কি আস্তে আস্তে সব কিছু বুঝে যাবা। বাট আমি একটা জিনিস তোমাকে চ্যাপ্টার 2তেও বলছিলাম, যে এই যে HTML, যেমন মনে করো এই যে HTML তোমার কেন লাগবে, এই যে তুমি একটা নিজে ওয়েবসাইট বানাইতে পারবা, তুমি একটা ওয়েবসাইট কিভাবে বানাই এটা বুঝতে, দেখো বানাইতে পারবা। এর থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে, এতদিন তো তুমি কি ওয়েবসাইটটা খালি দেখছো আর স্ক্রোল করছো, আর এখন হচ্ছে তুমি নিজে বুঝতে পারবা যে ওই যে তুমি স্ক্রোল করতেছো বা একটা জায়গায় ক্লিক করতেছো, ওইটার পিছনে কি মেকানিক্স কাজ করতেছে, অথবা ওই ওয়েবসাইটটা কি কিভাবে বানানো হয়েছে। ওই যে একটা অপশন উপরে আছে, একটা অপশন মেনুতে আছে, একটা নেভিগেশন বার আছে, এগুলা জিনিসটা কি, এটা তোমরা কি নিজেরা বুঝতে পারবা। হ্যাঁ হ্যাঁ বুঝবা, প্রোগ্রামিং ক্লাস না করলে এই অধ্যায় বুঝবা, কানেক্টেড না, সমস্যা নেই। তোমরা যারা নতুন আসছো, জাস্ট এই চ্যাপ্টারটা শুরু করো তাইলেই হবে। ঠিক আছে? এই চ্যাপ্টারটা শুরু করো তাইলেই হবে, একদম ফার্স্ট থেকে শুরু করো। এইটা কোনোটার সাথে কোনো চ্যাপ্টার কানেক্টেড নাই ভাই, খালি হচ্ছে চ্যাপ্টার 3 বলতে পারো যে কানেক্টেড কেমনে, যে ওই যে বিট বাইট, এগুলো তো আমি চ্যাপ্টার 2তেও বুঝাইছি। তো ওগুলো আমি বলতে বলতে এমনি বুঝা যাবা তোমরা, সমস্যা নেই। ঠিক আছে? তোমরা যারা যারা নতুন আসছো, জাস্ট চ্যাপ্টারটা আমার সাথে লেকচারটা শুরু করো তাইলে বুঝবা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো তোমরা এটা বুঝতে পারবা। সেকেন্ডলি আমি একটা কথা বলছিলাম, HTML তোমার কি মানে এটা কিন্তু একটা স্কিল। HTML বা ওয়েব ডিজাইন, মানে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন, এগুলো কিন্তু একটা স্কিল। যেমন আমাদের CSC-তে কি আছে, ফ্রন্ট এন্ড আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে, ব্যাক এন্ড ডেভেলপার আছে। এই যে ওদের কিন্তু এইসব HTML CSS পারা লাগে। অ্যান্ড ভাইয়া তোমাকে একটা কথা বলছিলাম, যে আমাদেরও এই যে আমি এখন যেই সেমিস্টারে আছি, আমাদেরও কিন্তু একটা কি প্রজেক্ট আছে। তোমার হচ্ছে একটা প্রজেক্ট আছে, যেটার মধ্যে আমাদের একটা ওয়েব টাইপের বানাইতে হবে, ওয়েবসাইটের মতো বানাইতে হবে। তো ওই যে ওইটার মধ্যেও কিন্তু আমার HTML লাগবে, এবং এই HTML CSC ডিপার্টমেন্টের কিন্তু একটা বলতে পারো যে মেজর স্কিল। তো আমি এমনভাবে চেষ্টা করবো যেন তোমরা এখান থেকে অ্যাটলিস্ট ওই যে মনে করো যে সামনে গিয়ে যেন এটা মনে না হয় যে আমরা খালি পড়ার জন্য পড়ছি, না আমি এমনভাবে পড়াবো না। আমি এমনভাবে তোমাদেরকে বুঝাই দিব যেন কি তুমি এইটা বলতে পারো যে না আমার HTML শিখা হয়েছে, আমি এই স্কিলটা পারি। তো ওইভাবে কি আমরা শেষ করার চেষ্টা করবো। এখন আসলে আমরা শুরু করি। ফার্স্ট হচ্ছে ওয়েবসাইটের ইতিহাস। এটা আমি নিজের হাতে লিখছি, আই এম রিয়েলি সরি, আমি দিছিলাম টাইপিস্টের, বাট সে দেয় নাই কেন আল্লাহ জানে। যাই হোক, এখন আসলে ওয়েবসাইটের ইতিহাস, ওয়েবসাইটটা কিভাবে আসছে। ওয়েবসাইট এটা হচ্ছে ফার্স্ট মেবি 1989-এ, ঠিক আছে, 1989 সালে, 1989-এ একটা কোম্পানি ছিল, যেটা হচ্ছে সার্ন, ঠিক আছে, সার্ন কোম্পানি। এই সার্ন কোম্পানি হচ্ছে কি একটা মানে টাইপ,
ওরা হচ্ছে গবেষণা করে, বিভিন্ন জিনিস গবেষণা করে। লাইক মনে করো যে বিভিন্ন যে থাকে না যে কি বলে সায়েন্টিস্টদের যেরকম টিয়ে যে এইটা কিভাবে হবে বা ওইটা কিভাবে হবে, এরকম একটা গবেষণার টাইপ কোম্পানি কি এই সার্ন কোম্পানি ছিল। এখন একটা জিনিস তখন যখন তুমি গবেষণা করো এটা মানে কি, বা তুমি যখন রিসার্চ করো, রিসার্চ করাটা মানে কি, মানে তোমার কাছে যেই তথ্যটা আছে বা তোমার কাছে যে ইনফরমেশনটা আছে ওইটা তুমি কি ভালো মতো আরো অন্য জায়গা থেকে কি গুছায় দেখতেছো, বা অন্য জায়গা থেকে কি আরো মানে বলতে পারো যে ঝালাই করে দেখতেছো যে আসলে কি এটা ঠিক নাকি, অথবা কি মনে করো যে অন্য জায়গা থেকে আরো রিসোর্স কালেক্ট করতেছো রিসার্চ করার জন্য। আবার অন্য যে কোম্পানিগুলো রিসার্চ করতেছে ওরও কিন্তু কি লাগবে, তোমার এই ফাইলগুলো লাগবে। তো এই সার্ন কোম্পানি মনে করো বিভিন্ন ফাইল নিয়ে রিসার্চ করতো। এটা জাস্ট একটা ইতিহাস টাইপের, এটা তোমরা নর্মালি বুঝো, এখান থেকে কোশ্চেন আসবে না। বাট ওই যে 1989 এগুলো জানা লাগবে, এরপর আরেকটু সামনে আমি বলবো ওগুলো জানা লাগবে, বাট ইতিহাস জানি না লাভ নাই, আমি জাস্ট তোমাদেরকে বুঝাইতেছি কেমনে আসছে। তো অনেক ফাইল নিয়ে কাজ করা লাগে। এখন তখন দেখলো ফাইল নিয়ে যখন কাজ করা লাগে তখন ওর এই ফাইলটা আদান প্রদান করতে বারবার ওই কোম্পানির সাথে কি মানে কমিউনিকেশন করা লাগে, ওর থেকে ডাটা ওর কাছে আনতে হয়। আবার ও যখন একটা ডাটা মানে ওই কোম্পানি যখন চায় আবার ওর কি একটা ডাটা দিতে হয়। তো এটা কিন্তু একটা মানে লেন্দির প্রসেসের মতো হয়ে গেছে, যে সার্ন কোম্পানি দেখতেছে যেটা লেন্দি প্রসেস হয়ে গেছে, যে আমার ফাইলগুলা বারবার নিতে হইতেছে, আবার ফাইলগুলা যখন অন্য কোম্পানি লাগতেছে ওগুলোও কি তাকে দেওয়া লাগতেছে, এটা একটা লেন্দির প্রসেস হয়ে যেতেছে। তখন টিম বার্নার্সলি যতটুকু আমার মনে আছে ইয়াটা তোমার কি বলে টিম টিম বার্নার্সলি উনি একটা বলতে পারো যে একটা জিনিস ইয়ে করে মানে কি বলে প্রস্তাব করে একটা বলতে পারো যে ওয়ে, যে আমরা কিভাবে এই জিনিসটা এই লেন্দির প্রসেসটা কমায় আনতে পারি, আমরা কিভাবে কি এই লেন্দির প্রসেসটা কমায় আনতে পারি, যে আমরা কি করলে মনে করো এই ডাটা স্থানান্তর বা এই যে আমার যখন একটা ফাইল লাগতেছে ওদের থেকে বারবার গিয়ে লেন্দির প্রসেসে নেওয়া, বা ওর যখন একটা ফাইল লাগতেছে ও আমার থেকে নিতেছে, এটা আমরা কিভাবে কমাইতে পারি। তখন ও বলে আমরা এমন করতে পারি যে আমরা একটা কমন বা বলতে পারো আমরা একটা এমন একটা সাইটের মতো রাখলাম বা এমন একটা ফাইল রাখলাম যেখানে আসলে সবগুলা ফাইল লিঙ্ক করা থাকবে। মানে এই যে মনে করো ও এই কোম্পানির যেই ফাইলগুলো লাগবে অন্য কোম্পানি থেকে বা বলতে পারো অন্য জায়গা থেকে যে রিসোর্সগুলো লাগবে, ওই রিসোর্সগুলা এমন একটা জায়গা যেখানে কি সবগুলা রিসোর্স বা সবগুলা ডেটা লিঙ্ক করা থাকবে, ওর জিনিসও এখানে লিঙ্ক করা থাকবে, ইভেন বাইরের যারা আছে ওরাও কি এখানে জিনিসপাতি লিঙ্ক করে রাখবে। এবং যখনই যার যেটা প্রয়োজন হবে সে জাস্ট কি এখান থেকে কি লিঙ্ক করা জিনিসটা কি নিয়ে নিবে, এখান থেকে এই ডাটাটা কালেক্ট করবে। তো এই যে এখানে এই জিনিসটা এটা মানে কি আসলে, আমরা চ্যাপ্টার টুতে সার্ভারের একটু আইডিয়া পড়ছি না, এটা মনে করো একটা সার্ভার টাইপের চিন্তা করতে পারো। বা একটু জাস্ট তুমি মানে আইসিটির কথা বাদ দাও, জাস্ট এমন ভাবে ভাবো এটা একটা বাক্স, এই বাক্সর মধ্যে ও ওর জিনিস রাখে, বাইরের মানুষও কি মানে বাইরের যে অন্য কোম্পানি আছে ওরাও কি এটার মধ্যে এই জিনিস ওর জিনিসগুলো রাখে, এবং যখনই যার প্রয়োজন হয় সেই বাক্স থেকে কি জাস্ট জিনিসটা উঠায় নেয়। ও যখন ওর একটা ফাইলের প্রয়োজন হলো এখান থেকে উঠায় কি ওর কাছে নিল, আবার এখানে কি কিন্তু সবকিছু কিন্তু কি এই জায়গায় লিঙ্ক করা থাকলো। তো যখনই ওর যার লাগে সে এখান থেকে কালেক্ট করতেছে। এইটাই হচ্ছে মেনলি ওয়েবসাইটের শুরুটা, বা বলতে পারো ওয়েবসাইটের মানে ধারণাটা কোত্থেকে আসছে, যে এখানে সবকিছু লিঙ্ক করা থাকবে। আর এই যে লিঙ্ক করা আসতেছে এটাকে বলা হয় হাইপার লিঙ্ক। সবগুলো যে লিঙ্ক করা থাকে না, এটাকে বলা হয় হাইপার লিঙ্ক। এটাকে কি বলে হাইপার লিঙ্ক। মানে এখানে সবকিছু ফাইল লিঙ্ক অবস্থায় আছে, যখনই যার যেটা প্রয়োজন সে কি সেটা লিঙ্ক মানে এখান থেকে জাস্ট কি কালেক্ট করতেছে। তো এখানে কিন্তু ওই লেন্দির প্রসেসটা হইতেছে না যে ওর আবার ওই কোম্পানির কাছে যাওয়া লাগে, ওর আবার ওই কোম্পানি থেকে ডাটা নিয়ে আবার নিজের কাছে আসতে হয়, আবার নিজের ডাটা যখন অন্যকে দিতে হয় তখন আবার কি কমিউনিকেশন করতে হয়, এরকম কিন্তু হইতেছে না। একদম পৃথিবীর যে কোনো খান থেকে বা যে কোনো যারই লাগবে, খালি একটা কোম্পানি না অন্য দেশের আরেকটা কোম্পানির লাগলেও কি ও এখান থেকে কি জিনিসটা নিতে পারতেছে। এখান থেকে কি ফার্স্ট ওয়েবসাইটের ধারণাটা আসছে, এবং কে প্রস্তাব করছিল, টিম বার্নার্সলি। ঠিক আছে, তো এটা গেল। এটা তোমরা হচ্ছে তোমাদের মুজিবুর রহমান স্যার বা তোমাদের বোর্ড বইয়ে মনে আছে, মুজিবুর রহমান স্যারের বইয়ের কি ফার্স্ট পার্টটাতে পেয়ে যাবা যে কিভাবে ওয়েবসাইটের ইতিহাসটা কি। তো একটু তোমাদের বুঝছো যে কিভাবে আসলো। এখন আসো আমরা দেখি হচ্ছে ওয়েব পেজ কি, ওয়েব পেজ মানে কি। এখন আমি তোমাকে বলি, আগে তোমাকে দেখাই আসি, একটা ওয়েবসাইট দেখাই। যেমন মনে করো আমরা যদি আমাদের ইয়েতে যাই, আমাদের রেদন্স মেথডের যে ওয়েবসাইটটা আছে, আমরা যদি ওইখানে যাই, এই যে রেদন্স মেথড, তো এখানে গেলাম, রেদন্স মেথড গেলাম, এই যে এটা আমাদের ওয়েবসাইটটা, এটা কিন্তু একটা কি পুরাটা একটা ওয়েবসাইট। অ্যান্ড এইটা হচ্ছে একটা ওয়েব পেজ। মানে কি, ওই যে তোমরা দেখছো না হোম, এটা হচ্ছে হোম ওয়েব পেজ। এই যে দেখো এখানে লেখাও আছে হোম, হোম মানে আমরা হোমে আছি, এটা হোম ওয়েব পেজ। এখানে কি আছে, এখানে বিভিন্ন বিভিন্ন কি কন্টেন্ট আছে, এই যে বিভিন্ন কন্টেন্ট আছে, আমাদের কতজন স্টুডেন্টস, আমাদের কোর্স কয়টা, আমাদের কি মানে এরপর কি টিচার্স কয়জন, এরপরে যে কি কি করতে পারবা,
লার্নিং প্যাথ, টেকনোলজি, এইসব কিছু আছে। আবার এখান থেকে তুমি যখন বের হয়ে কোর্সেসে যাবা, তখন তুমি কি পেয়ে যাবা? বিভিন্ন কোর্স পেয়ে যাবা, যে আমাদের কয়টা কোর্স অ্যাভেলেবল, কি কি কোর্স আছে, এটা কি অল কোর্সেস, এটা এইচএসসির জন্য মানে তোমাদের, এটা এসএসসির, এটা কি এরপর মনে করো যে এসএসসি 27, এগুলো ঠিক আছে, এই জিনিসগুলো আছে। একটু দাঁড়াও, আমি কমেন্টটা একটা রিফ্রেশ করে দিই, একটা মিনিট দাঁড়াও, একটা সেকেন্ড, 1 মিনিট না, পরে আবার দেখবো যে কমেন্ট আসতেছে না, ওই এর আগের ক্লাসে এমন হয়েছিল। এই বেটা, এই সবাই কেমন আছেন কি বেটা, তুই ক্লাস কর, সবাই কেমন আছেন, ক্লাস করো, ক্লাস করো। আচ্ছা, তো এখন আসো, তো এগুলা কি এক একটা বিভিন্ন কন্টেন্ট আছে। তো আমরা হোম হোমটাতে ছিলাম, ওইটা একটা পেজ ছিল, কোর্সেস একটা পেজ আছে, লার্ন, ইনস্ট্রাক্টর, এগুলো একটা পেজ আছে। তাহলে ওয়েব পেজটা কি? ওয়েব পেজটা মেনলি কি? ওয়েব পেজটা মেনলি কি? ওয়েব পেজ হচ্ছে, তুমি তোমার মোবাইলে বিভিন্ন ফাইল দেখো না, বিভিন্ন ফাইল, ছবির ফাইল, এরপর মনে করো যে তোমার কি বলে ভিডিও, এগুলো দেখো না। যেমন ছবির মধ্যে কি থাকে, তোমার ছবির মধ্যে লেখা থাকে না, মনে করো যে এরকম এরকম ডট পিএনজি, ডট পিএনজি, এরপর কি বলে ভিডিও ফাইলে লেখা থাকে না ডট এমকেভি বা এমপি4, এগুলো লেখা থাকে না, এগুলো কিন্তু লেখা থাকে। তো এগুলো এক একটা ফাইল, এগুলো একটা ফাইল। আমরা যখন ওই ফাইলটা টাচ করে হচ্ছে ওপেন করি, তখন কি ওই ফাইলটার কাজ কাজ হয়। তো এগুলো এক একটা ফাইল, এই ফাইলগুলো কি তোমার মোবাইলে আছে। এরকমই সেম এই ফাইলের মতো আমাদের যে ওয়েবসাইটটা আমরা দেখলাম না, ওইটাও একটা ফাইল। যে ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা দেখলাম, ওইটাও কি একটা ফাইল। ওয়েব পেজ একটা কি? ওয়েব পেজ হচ্ছে একটা ফাইল। এটা কি? এটা একটা ইলেকট্রনিক ফাইল, এবং এগুলো কিন্তু একটা ইলেকট্রনিক ফাইল। এগুলো কি তুমি হাতে দেখতেছো, বা এগুলো কি তোমার কাছে প্রিন্ট করা আছে? না, এগুলো কি একটা ডকুমেন্ট না, বা একটা ফাইল না? এটা কি একটা, বেশি স্লাইড পড়ানো হয় না, তুমি এখান থেকে দেখো, সমস্যা নেই, তুমি বুঝবা। আচ্ছা, তো এগুলো কি একটা ফাইল। এই ফাইল আমরা জাস্ট ওয়েবসাইটের ইতিহাস নিয়ে আলোচনা করছি, এখন হচ্ছে আমরা মানে মেন ওয়েবসাইট কি এগুলো নিয়ে পড়তেছি। সো তুমি দেখো, বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। এগুলো একটা ফাইল, ইলেকট্রনিক ফাইল। এই ইলেকট্রনিক ফাইলগুলা তোমার কি ইয়েতে ওপেন হচ্ছে, কি বলে মোবাইলে ওপেন হচ্ছে। এরকমই সেম আমি এই যে এই ফাইলটা এখানে, এই যে এটাও কিন্তু একটা ফাইল, এটা পুরোটা কিন্তু একটা ফাইল। আমরা যখন নিজেরা একটা মানে ওয়েবসাইট বানাবো বা নিজেরা আমরা জিনিসটা করব, তখন আমরা বুঝতে পারবো যে আমরা একটা ফাইলের মধ্যে সবকিছু লিখবো, সবকিছু কোডের মতো করব, ওই কোডটাই কি আমাদেরকে এখানে শো করবে। এগুলোকে একটা ফাইল, ঠিক আছে। তো এরকম ফাইলটা কি একটা জায়গায় শো করতেছে। অ্যান্ড এই ওয়েব পেজটা, এই জায়গাটা, এইটার মধ্যে যেই ফাইলটা আসলে কি বলে কাজ করতেছে, ওইটাই হচ্ছে এইচটিএমএল। ওইটাই কি এইচটিএমএল। ওই যে অলরেডি একজন জুমু নাম মেবি, সে কি অলরেডি বলে দিছে যে কি এটা এইচটিএমএল কি। এইটার মধ্যে যেই জিনিসটা কাজ করতেছে ওইটা কি এইচটিএমএল। এইচটিএমএল কি? এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখানে এই এইচটিএমএল ফাইলটা কাজ করতেছে। এখন আমাকে বলো, তুমি ওয়েব পেজকে এটা কি বুঝছো? ওয়েব পেজ একটা ফাইলের মতোই, যেখানে বিভিন্ন অপশন আছে, বিভিন্ন জিনিস আছে যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি, বা বিভিন্ন জিনিস গুছানো আছে, ওটা আমরা বিশেষ করে আমি তোমাকে বলি, আমি নিজে যখন এইচটিএমএল বুঝছিলাম, বা আমি হচ্ছে যে আগে একদম মনে করো করোনার টাইমে, ঠিক আছে, যখন আমি এইচএসসি না, আমি মনে ক্লাস 10-এ পড়ি, না সরি 8-এ পড়ি বা 9-এ পড়ি, তখন হচ্ছে আমি এইচটিএমএল কোর্স করছিলাম, ঠিক আছে। আমাকে একটা এইচটিএমএল মানে একটা ওয়েবসাইট দিয়ে সবচেয়ে ভালো মতো বুঝাইছিল। সেটা হচ্ছে এইচটিএমএল বোঝার জন্য সবচেয়ে বেস্ট ওয়েবসাইট, বা বলতে পারো যে মানে বেস্ট না, মানে ওটাতে বোঝা যায় আর কি, ভালো মতো বোঝা যায়। ওটা হচ্ছে তোমার প্রথম আলো ওয়েবসাইটটা। প্রথম আলো ওয়েবসাইটটা, এই যে প্রথম আলো ওয়েবসাইট, এই যে এখানে দেখো, এই যে এইটা প্রথমটা, এই প্রথম আলো, এটা হচ্ছে তোমার প্রথম ওয়েব পেজটা, এটা প্রথম ওয়েব পেজটা, এবং এখানে বিভিন্ন কন্টেন্ট আছে। তো এই যে এই কন্টেন্টগুলো কি এইচটিএমএল এর মাধ্যমে লেখা। এই যে এখানে কি বলে, এই 1 মিনিট একটা বিমান যাইতেছে, জায়ানুর দ্বারা, হ্যাঁ গেছে। আচ্ছা, তো এই যে এখানে ওসমান হাদিকে গুলি করা হয়েছে, এই যে বিভিন্ন নিউজ, এই নিউজগুলা কিন্তু কি কন্টেন্ট। এই কন্টেন্টগুলো কি এইচটিএমএল এর সাহায্যে, এইটা এখানে, এটা এই সাইডে, এখানে এই জিনিসটা, এরপর মনে করো যে অ্যাড ওই জায়গায়, এরপর আরো হচ্ছে তুমি নিচে গেলে এখানে আগে ইয়ে ছিল, কি বলে একটা ইয়ে, এরপরে যে বিভিন্ন অপশন, এই যে এখানে থেকে এখানে যেতে পারি, এখানে যেতে পারি, এখানে যেতে পারি, এগুলা এগুলা কিসের মাধ্যমে লেখা হয়েছে? এগুলো লেখা হয়েছে কিসের মাধ্যমে? এগুলো লেখা হয়েছে এইচটিএমএল এর মাধ্যমে। তো এই এইচটিএমএলটা কি একটা ফাইল, একটা ইলেকট্রনিক ফাইল। অ্যান্ড এই ইলেকট্রনিক ফাইলটার মাধ্যমে কি আমরা এই ওয়েব পেজটা শো করতেছি। তাহলে ওয়েব পেজ জিনিসটা কি আমি তোমাকে বলি, এটা কিন্তু কতে আসতে পারে। ওয়েব পেজ জিনিসটা কি? ওয়েব পেজ হচ্ছে একটা ইলেকট্রনিক ফাইল বা ডকুমেন্ট, যা কি এইচটিএমএল বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি মানে বলতে পারো। আর আবার বিমানটা যেটা শিখরে ভাই। আচ্ছা, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি বা এইচটিএমএল এর মাধ্যমে কি বলতে পারো যে ইয়ে করা হয়, মানে লেখা হয়।
বা যেটা দ্বারা তৈরি করা হয়, HTML দ্বারা তৈরি করা হয়। তাহলে ওয়েব পেজ কি? ওয়েব পেজ হচ্ছে একটা ইলেকট্রনিক ডকুমেন্ট বা একটা ফাইল যেটা কি মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা কি HTML দ্বারা তৈরি করা হয়। এখন দেখো, এখন তুমি যে ফর্মাল সংজ্ঞাটা দেখো, তাহলে বুঝতে পারবা। কি রে ভাই? এখন এটা দেখো যে ওয়েব পেজ কি? HTML ভাষায় লিখিত ডকুমেন্ট বা ফাইল যা ওয়েব ব্রাউজারে প্রদর্শন করা যায় তাকে ওয়েব পেজ বলে। তাকে কি? ওয়েব পেজ বলে। এখন আসো ভাইয়া, আপনি তো HTML এর কথাও বললেন, HTML ভাষার কথাও বললেন, ডকুমেন্ট বা ফাইলের কথাও বললেন, বাট ব্রাউজারের কথা তো বললেন না ভাই। ব্রাউজার কি? ব্রাউজার কি? ঠিক আছে, ব্রাউজার কি? এখন আসো আমরা ব্রাউজারও বুঝে যাবো। ব্রাউজার জিনিসটা কি? এই যে আমি এখানে বলছি তোমার, এই যে ছবিটা বা ভিডিওটা, এই ছবি বা ভিডিও ফাইলটা তুমি যখন একটা মোবাইলে ওপেন করবা বা তোমার পিসিতে যখন ওপেন করবা, যেমন আমি পিসিতে কি ইউজ করি, আমি পিসিতে ভিডিও বা যে কোনো মুভি বা মনে করো যে কোনো ভিডিও অন করার জন্য আমি ভিএলসি মিডিয়া প্লেয়ার ইউজ করি। ভিএলসি মিডিয়া প্লেয়ার ইউজ করি। এই ভিএলসি মিডিয়া প্লেয়ারটা কি? এটা একটা সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ও কি করে মেইনলি? ও এই যে MKV ফাইল বা MP4 ফাইল এগুলোকে রান করে, বা এই সফটওয়্যারের মধ্যে ওই মানে যেই মানে জিনিসটা রান করার জন্য তো একটা কোড দরকার, ওই কোডটা এই সফটওয়্যারের মধ্যে কি লেখা আছে, করা আছে। ও স্মুথলি কি এই ফাইলটা রান করতে পারে। তার মানে কি? আমার এই ফাইলটা ওপেন করার জন্য কি ভিএলসি মিডিয়া প্লেয়ার দরকার, অথবা আরো মিডিয়া প্লেয়ার আছে, যেমন মনে করো কি বলে, বাহ তোমার ওর দিকেও বলে বিমান যেতেছে, ওই বিমানটার মধ্যে মনে হয় আমি বসে আছিলাম, দেখো যাই হোক আসো। তো কি বললাম যে ভিএলসি মিডিয়া প্লেয়ার এটার মধ্যে কি, এটার মধ্যে অন করে। তো এই যে মনে করো ভিএলসি মিডিয়া প্লেয়ার আরো আছে না, MX ভিডিও প্লেয়ার, আরো অনেক কিছু আছে, এরপর আরো কয়েকটা আছে এরকম ভিডিও রান করার জন্য। এরপর ছবির জন্য কি গুগল ফটোসে তোমরা ওপেন করো। তো এগুলা কি, এই যে তুমি মনে করো একটা ফাইল নামাইছো, একটা ফাইল ডাউনলোড করছো, ওটার মধ্যে ক্লিক করলে কি ওই যে ওই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে অন হইতেছে না? বা তুমি যখন PDF নামাও তখন তোমাকে জিজ্ঞেস করে না যে ওপেন উইথ কি, গুগল ক্রোম, মানে ওই যে মানে অ্যাডোবে অ্যাক্রোব্যাট, নাকি PDF গিয়ার, নাকি আরো অন্যান্য সফটওয়্যার? কেন? তার মানে ওই ফাইলটা এই সফটওয়্যারগুলোর মাধ্যমে কি ওপেন হয়। তাহলে এইটাও তো আমার একটা ফাইল। আমি তো এটাও বলছি যে এটাও তো একটা ফাইল আমার। ওয়েব পেজকে আমি একটা ফাইল বলছি না, একটা ডকুমেন্ট বা একটা ফাইল। তাহলে এই ফাইলটা ওপেন করার জন্য একটা সফটওয়্যারের দরকার আছে না, একটা কি বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে না? ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাই হচ্ছে ব্রাউজার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি? ব্রাউজার। তার মানে ওয়েব পেজ যেটা দ্বারা ওপেন করা হয় ওইটাকে কি বলে? ওইটাকে বলা হয় ব্রাউজার। আমরা কি, আমরা ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজ ওপেন করি। এই ব্রাউজার, তাহলে কি এখন বুঝতেছো ব্রাউজার কি কি? ব্রাউজার হচ্ছে তোমার কি, এই যে ক্রোম, গুগল ক্রোম, এরপর ইউসি ব্রাউজার, এটা তো অনেকেই শুনছো, ইউসি ব্রাউজার এগুলা আরো আছে, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, এরকম ব্রাউজার আছে। তাহলে ব্রাউজারটা এখন বুঝতে পারছো, ব্রাউজারটা বুঝতে পারছো, এই ওয়েব পেজ। তাহলে এখন আমাকে বলো, যদি ব্রাউজারেরও তোমার কি বলে সংজ্ঞা আসে, লিখতে পারবা না? ওয়েব পেজ যেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে ওপেন করা হয় সেটাকে ব্রাউজার বলা হয়। এই যে এখন দেখো, তাহলে এখন আমাদের সংজ্ঞাটা ক্লিয়ার। যে HTML ভাষায় লিখিত ডকুমেন্ট বা ফাইল যা ওয়েব ব্রাউজারে প্রদর্শন করা যায় তাকে কি ওয়েব পেজ বলে। তাকে কি বলে? ওয়েব পেজ বলে। ভাইয়া বিমান থেকে ক্লাস নিতেছে, হাই তুমি বুঝে গেলে কেমনে? এই যে আই এম মুভিং। আচ্ছা ঠিক আছে, দেখো গেল। আচ্ছা, তো এখন বুঝছো তাহলে ওয়েব পেজ কাকে বলে, একদম ক্লিয়ার। এখন লিখতে পারবা তো? শুনো, ভাইয়ার সাথে পড়ে ফেলো, যেন তোমার নিজের না করা লাগে, মানে নিজের হচ্ছে তোমার মুখস্থ বারবার না করা লাগে, ঠিক আছে? ভাইয়ের সাথে পড়ে ফেলে দেখবা তোমার নিজের এখান থেকে মুখস্থ চলে যেতেছো। তাহলে আর তোমার ওই যে একটা প্যারা না, ক খ বারবার পড়া, ভাইয়ের সাথে পড়ে ফেলো, তাহলে চিল ভাবে বুঝে ফেলবা। আর কি বলে, তুমি বলছো যে বুঝছি ব্রাউজার, বুঝছি, উপরে বলছে PDF ডাউনলোড হয় ড্রাইভে, বাট আমি বলছি যখন ওপেন করো, যখন তুমি যে ডাউনলোড হওয়ার পরে ক্লিক করো না, তখন কিন্তু তোমার একটা সফটওয়্যারের মাধ্যমে ওপেন হয়। তুমি যদি কোনো সফটওয়্যার আলাদা নামায় রাখো, ওইটার মধ্যে ওপেন হয়, বা তোমাকে জিজ্ঞেস করে যে কোন সফটওয়্যারে তুমি কি নামাতে চাচ্ছ। এখন আসো ওয়েবসাইট। এখন ওয়েবসাইট সম্পর্কে আর তোমার বোঝার দরকার আছে বা বোঝানোর দরকার আছে না। ওয়েব পেজ, কতগুলা ওয়েব পেজ নিয়ে যেই একটা মানে পূর্ণাঙ্গ কয়েকটি ওয়েব পেজ নিয়ে যেটা গঠিত হয় ওইটাই কি ওয়েবসাইট। যেমন কি এখানে কি লেখা দেখো, একই ডোমেনের অধীনে, এগুলো আমরা পড়বো, ডোমেন পড়বো একটু পরে পড়বো, ঠিক আছে? ডোমেন এগুলো পড়বো, আপাতত এগুলো নিয়ে মাথা কামেও না। ডোমেন এই সব কিছু নিয়ে কি আমরা ভালো মতো পড়বো। অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে কি ওয়েবসাইট বলে। কোন ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে ওয়েব পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে। আপাতত জাস্ট একটু বুঝো যে এক বা একাধিক কি ওয়েব পেজের সমষ্টি। ওয়েবসাইটটা কি মেইনলি এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি। যেমন আমরা এই যে একটু আগে দেখলাম, এই যে এটা কিন্তু একটা পুরোটা কি ওয়েবসাইট, এই পুরোটা একটা ওয়েবসাইট, এটা প্রথম আলোর ওয়েবসাইট। এবং ওর অধীনে অনেকগুলো ওয়েব পেজ আছে, কি কি? এই যে
সর্বশেষ বাংলাদেশ, রাজনীতি, বিশ্ব, বাণিজ্য, মতামত, এই এক একটাতে গেলে কি এক একটা নতুন ওয়েব পেজ ওপেন হবে। এগুলো সবগুলো কি ওয়েব পেজ। এরপর মনে করো এই যে আমরা এখন আমাদের ইয়া বাদ দিয়ে আমাদের রেদন্স মেথডে যাই, এই যে এই পুরাটা হচ্ছে ওয়েবসাইট, এই পুরাটা হচ্ছে হচ্ছে ওয়েবসাইট। আর ওয়েবসাইটের এগুলো হচ্ছে এক একটা ওয়েব পেজ। এবং এই যে এটাও কিন্তু একটা ওয়েব পেজ, এটা হোম ওয়েব পেজ, যেখানে কি আমার বিভিন্ন কোর্সের জিনিসপাতি আছে, কতজন স্টুডেন্ট কি এনরোল করা আছে এগুলো আছে, এসব হচ্ছে কি ওয়েব পেজ একটা। এরপর তুমি এখানে গেলে কি আরেকটা ওয়েব পেজে যাবা, যেটা হচ্ছে লার্ন। এরপর এখান থেকে আমার এটাতে ঢোকার দরকার নাই, আমি চলে যাই অ্যাবাউট আছে বা ইনস্ট্রাক্টরে চলে যাই। এই যে ইনস্ট্রাক্টরে এখানে কি দাঁড়াও ভাইয়ের আগে দেখায়নি, এই আমার ছবি কই, এই ছবি, এই যে ছবি দেখছো, এই যে মি এসে পড়েছি। এই যে এটাও কিন্তু কি একটা ওয়েব পেজ। এবং এই যে জিনিসগুলা ছবিগুলা যে রাখছে, এই জিনিসগুলা কিভাবে রাখছে, এই জিনিসগুলা রাখছে হচ্ছে কি তোমার এইচটিএমএল এর মাধ্যমে। এইচটিএমএল এর মাধ্যমে কি জিনিসগুলা ক্লিয়ার করে করে ইয়া করছে ওয়েবসাইটটা। আসলে দেখো ভাই, এটা আমরা মোটেও লো কোয়ালিটি রাখি না ওয়েবসাইট। আমরা চেষ্টা করতেছি, ওয়েবসাইটটা তো আমাদের নতুন, আমাদের তো এখন লঞ্চ হয়েছে। বাট তুমি কিন্তু এটার ইউআই অনেক সুন্দর করছে, এটা কিন্তু আমি নিজে দেখছি, ঠিক আছে? ইউআই মানে আমি নিজে করি নাই, বলতেছি আমি নিজে দেখেই ভালো লাগছে যে ইউআইটা অনেক ভালো করছে। ইউআই মানে কি, ইউজার ইন্টারফেস, এগুলা নিয়ে তোমরা ভবিষ্যতে পড়বা। যাই হোক, তো ইউআই কিন্তু ভালো করছে। আর নতুন ওয়েবসাইট দেখে এটা আরো ডেভেলপমেন্ট হইতেছে, তো দেখবা যে আস্তে আস্তে সবগুলা সমস্যা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? সমস্যা নেই, গেল। তাহলে এটা বুঝছো ওয়েবসাইট কি, বুঝছো যে এই পুরাটা মিলে হচ্ছে ওয়েবসাইট। এবং ওয়েবসাইটের মধ্যে কি থাকে, এক বা একাধিক কি ওয়েব পেজ থাকে। এটা একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ, আলাদা ওয়েব পেজ থাকে। তাহলে ওয়েব পেজ আমাদের, ওয়েবসাইট আমাদের ক্লিয়ার। নেক্সট আসে হচ্ছে এই, নেক্সট আসে হচ্ছে এবার ব্রাউজার। আর বলা দরকার আছে? ব্রাউজার কিন্তু আমি অলরেডি বুঝাই দিছি। ব্রাউজার কি, যে সফটওয়্যারের সাহায্যে বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাহায্যে একটি ওয়েবসাইটকে প্রদর্শন করা হয়, একটি ওয়েবসাইটকে প্রদর্শন করা হয় বা দেখা যায়, সে সফটওয়্যারকে ব্রাউজার বলে। তো এই যে এগুলা গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, এটার আগের নাম ছিল ইন্টারনেট এক্সপ্লোরার, এখন কিন্তু নাম হচ্ছে মাইক্রোসফট এজ, এরপর কি মজিলা ফায়ারফক্স, এগুলা। তো এই যে এগুলা 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 কিন্তু তুমি অলরেডি বুঝছো। তো দেন গেল, এরপর আসো সার্চ ইঞ্জিন। তাহলে এখন আসো সার্চ ইঞ্জিন কি। তো আমি কি বলছি, এই যে তোমার এখানে সবকিছু আসলে এই জায়গাতেই বোঝানো যাবে। এই যে দেখো এখানে, এই জায়গাতে এই একটা ওয়েব পেজকে, এটা একটা ফাইল, এটাকে ওপেন করতেছে কি ব্রাউজার বা ক্রোম, মানে ক্রোম না সরি, ব্রাউজার ওপেন করতেছে, মানে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ওপেন করতেছে, তুমি এটা এটার মাধ্যমে ওপেন করতে পারতেছো। বাট ওয়েবসাইট কি আসলে একটা, বা ওয়েব পেজ কি পুরা দুনিয়া একটা দুইটা? না, হাজার হাজার লাখ লাখ অনেক ওয়েবসাইট আছে, ইভেন কোটি কোটি ওয়েবসাইট আছে আসলে। তো এই যে অনেকগুলা ওয়েবসাইট আছে, এই সবগুলা ওয়েবসাইট, যেমন মনে করো তোমার এই যে এই পিএনজি বা এমকেভি, মানে এই ফাইলগুলা, এই ফাইলগুলো তো তোমার হচ্ছে কি মোবাইলে আছে। বাট এটা কি খালি তোমার একটা ছবি বা তোমার একটা ভিডিওই? না, তোমার তো অনেক ভিডিও, অনেক ছবি থাকতে পারে। তো তোমার কি সার্চ দিয়ে আসলে কি একটু দেখা উচিত না? বা তোমার সার্চ দিয়ে বের করা লাগবে না যে কোনটা আসলে আমার, মানে কোনটা আমার দরকার? বা মনে করো আমি ক্লাস, একটা একটা নির্দিষ্ট ক্লাস দেখতে চাইতেছি, তাহলে আমি সার্চ দিয়ে বের করবো যে এই ক্লাসটাই আমার এখন দেখতে হবে। এই যে সার্চ দিবা, এটার জন্যই একটা ওয়েব পেজের, মানে ওয়েবসাইটের একটা ইঞ্জিন ব্যবহৃত হয়। এটা কি সার্চ ইঞ্জিন। এটা আসলে কি, এটা একটা টুল। সার্চ ইঞ্জিনটা আসলে কি, সার্চ ইঞ্জিন হচ্ছে আসলে একটা টুল। এটা আসলে কি, এটা হচ্ছে আমাদের একটা কি টুল, যেই টুলের মাধ্যমে আমরা কি, আমরা বিভিন্ন ওয়েবসাইট কি সার্চ করে করে দেখি। যেমন মনে করো যে তোমার যে কোনো যেই ওয়েবসাইটটা লাগবে, যেমন মনে করো তুমি যে কোনো, লাইক মনে করো তুমি আমাদের রেদন্স মেথড তুমি দেখতে চাচ্ছ, তো তুমি একটা জায়গায় তো সার্চ দিয়ে বের করতে হবে। কারণ তুমি ডাইরেক্টলি দেখো ওয়েবসাইট আর, আরে বারবার আমি এটাতে ক্লিক করতেছি কেন? দেখো ব্রাউজার আর এটার মধ্যে কিন্তু পার্থক্য, মানে পার্থক্য আছে। ব্রাউজার দিয়ে তুমি ডাইরেক্টলি কি তুমি বের হইতে মানে ওয়েবসাইটটা যাইতে পারো। আর সার্চ ইঞ্জিনের মাধ্যমে তুমি কি করতেছো, তুমি সার্চ দিতেছো। যেমন আমি যদি মনে করো এই যে সার্চ ইঞ্জিন হচ্ছে কি গুগল বা ইয়াহু, এই যে গুগল, এটা একটা সার্চ ইঞ্জিন। আমি কিন্তু এই জায়গাতে লেখা কিন্তু ডাইরেক্ট আমি যাইতে পারি, ডাইরেক্ট আমি ওয়েবসাইটে যেতে পারি। কেন? কারণ ওইখানে আমার কি অ্যাড্রেস বার, আমি কি অ্যাড্রেস লিখতেছি, ওইটা কি ব্রাউজার আমাকে ওপেন করে দিবে। বাট সার্চ ইঞ্জিনের মাধ্যমে কি আমি বিভিন্ন জিনিস সার্চ করে বের করতে পারবো। যেমন আমি যদি এখানে ইয়ে লিখি, মনে করি যে এখানে যদি লিখি এই যে রেদন্স মেথড, এখানে যদি রেদন মেথড লিখি, এই যে এখানে, এখানে দেখছো রেদন্স মেথড, এই ওয়েবসাইটটা এখানে নিয়ে আসছে। তো এটা কে আনছে? এটা সার্চ ইঞ্জিন আনছে। এখানে দেখো আরো জিনিসপাতি আছে, এই যে ফেসবুকে রেদন্স মেথড, এরপর ইউটিউবে, এরপর এই যে এগুলো কিন্তু বিভিন্ন ওয়েবসাইট, এই যে ইয়ে কি বলে তোমার ইউটিউব থেকে যেগুলো আসছে এগুলা। এরপর আরো তুমি যদি মনে করো এখন অন্য কিছু সার্চ দিতে চাও, যেমন তুমি মনে করো কি কি নিয়ে সার্চ দিবা, মনে করো তুমি হচ্ছে যে কি বলে ইয়ে নিয়ে সার্চ দিবা, কি বলে ওয়ার্ল্ড কাপ নিয়ে সার্চ দিবা, ওয়ার্ল্ড কাপ নিয়ে সার্চ দিবা।
এই যে এখানে দেখছো, এই যে ওয়ার্ল্ড কাপ, এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা একটা ওয়েবসাইট, উইকিপিডিয়া একটা ওয়েবসাইট, এরপরে যে তোমার নিচে গেলে এই যে বিবিসি, বিভিন্ন নিউজ, এরপর মনে করো কি বলে ভিডিও, ইনস্টাগ্রামের, ফেসবুক, এই যে আবার ফিফা আসছে, ইংল্যান্ড ফুটবল, এগুলো কিন্তু এক একটা ওয়েবসাইট। তো এরকম কিন্তু হাজার হাজার অনেক অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে, অনেক ওয়েবসাইট আছে। তো আমরা কি করতেছি, আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমাদের যেই ওয়েবসাইটটা প্রয়োজন ওইটা কি সার্চ দিয়ে বের করতেছি। তাহলে সার্চ ইঞ্জিনের কাজটা বুঝছো? আর ব্রাউজার দিয়ে আমরা কি ওয়েবসাইট ওপেন করতেছি বা কি অন করতেছি, যেটাতে আমরা দেখতে পারতেছি। তো এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। যে ওয়েব পেজের সাহায্যে ইউজার সার্চ সাপেক্ষে প্রয়োজনীয় ওয়েব পেজের অ্যাড্রেস বা লিঙ্ক বা প্রয়োজনীয় তথ্য খুঁজে পায়, সেই ধরনের ওয়েব পেজকে সার্চ ইঞ্জিন বলে। এখন বলতে পারো ভাইয়া তাহলে এই জায়গাতে এটাকে ওয়েব পেজ বলছে কেন, এটাকে ওয়েব পেজ বলছে কেন? ভাই এটা তো একটা ওয়েব পেজই। এ গুগল কি একটা ওয়েব পেজ না? তুমি তো এই যে তুমি যখন মনে করো এই যে গুগল, যেমন তুমি আরেকটা ইয়াহু দেখছি না, আমরা ইয়াহু দেখছি, তুমি যখন ইয়াহু আনতে চাও তখন তুমি কি লিখবা আসলে? তুমি কিন্তু এখানে ইয়াহু লিখবা, সরি, এখানে কিন্তু ইয়াহু লিখবা, ইয়াহু লেখো, দাঁড়াও, হ্যাঁ এই যে দেখছো, তুমি এই যে এখানে ইয়াহু, এটাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন, এই যে তুমি এখানে দিয়ে সার্চ করতে পারবা। এটা আমরা কিভাবে আসছি, আমরা কি একটা ব্রাউজারে, মানে ব্রাউজারের মধ্যে ইয়াহু লেখে একটা ওয়েবসাইটে ঢুকছি না? তাহলে এটা কি একটা ওয়েব পেজ না? তাহলে সার্চ ইঞ্জিন কিন্তু একটা টুল, এবং এই টুলটা কি একটা ওয়েব পেজের মধ্যেই কিন্তু থাকে। তো এটার মধ্যে আবার পেজ লাগে না ভাইয়া, আপনি তো টুলস বলছেন বা একটা কি বলে সার্চ ইঞ্জিন বলছেন, তাহলে এখানে এটা ওয়েব পেজ লেখছে কেন? এটা তো একটা ওয়েব পেজই। ওয়েব পেজের মাধ্যমে কি তুমি বিভিন্ন তোমার যে ওয়েব পেজটা দরকার বা তোমার যে কাঙ্ক্ষিত ওয়েব পেজটা ওটা তুমি খুঁজে বের করতেছো। তাহলে এটা আমরা সার্চ ইঞ্জিন বুঝতে পারছি। তো এখান থেকেও কিন্তু কতে প্রশ্ন আসতে পারে। তো সার্চ ইঞ্জিন কি এখন লিখতে পারবো না? মুখস্থ হয়ে গেছে না যে সার্চ ইঞ্জিন হচ্ছে যে ওয়েব পেজের সাহায্যে ইউজার সার্চ করে তার কাঙ্ক্ষিত বা তার প্রয়োজনীয় কি বলে ওয়েব পেজের কি অ্যাড্রেস বা লিঙ্ক, প্রয়োজনীয় তথ্য খুঁজে পায়, সেটাই কি সার্চ ইঞ্জিন। বুঝতে পারছো? সেই ওয়েব পেজকে কি বলা হয়? সার্চ ইঞ্জিন বলা হয়। আর আমাদের কি আছে? গুগল আছে, ইয়াহু আছে, বিং আছে, এরপর আরো কেউ একটা আছে, গেল। দেন নেক্সট আমরা যদি যাই, এবার আসো ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিংটা মানে কি? ওয়েব হোস্টিং মানে হচ্ছে এই যে তুমি ওয়েবসাইট বানাইতেছো, এটা তো কোনোখানে দেওয়া লাগবে বা একটা হোস্ট করা লাগবে। এখন মানে নর্মালি তুমি ভাবো যে তুমি একটা ওয়েবসাইট বানাইলা, এটা হচ্ছে তুমি তুমি একটা ওয়েবসাইট বানাইলা, তুমি কি একটা ওয়েবসাইট বানাইলা, তুমি ওয়েবসাইটটা বানানোর পরে তুমি চাইতেছো এই ওয়েবসাইটটা তুমি তোমার একটা ফ্রেন্ডকে দেখাবা, তুমি একটা ফ্রেন্ডকে দেখাবা, তুমি একটা ফ্রেন্ডকে দেখাবা, ঠিক আছে? এখন এই তো কথা হচ্ছে, তুমি যে ফ্রেন্ডকে দেখাবা না, তোমার এই ফ্রেন্ডটা মনে করো যে যে কোনো একটা নাম, লাইক হচ্ছে মিরাজ, মনে করো মিরাজ, মিরাজকে দেখাবো। তো আমার মিরাজ নামের একটা ফ্রেন্ড আছে, আমি মিরাজকে দেখাবো। তো তুমি এই সফটওয়্যারটা বানাইছো, তুমি সরি এই ওয়েব পেজটা বানাইছো, তুমি মিরাজকে দেখাবা। এখন তুমি থাকো হচ্ছে ঢাকায়, ও থাকে হচ্ছে মনে করো ও থাকে হচ্ছে সিলেটে, ও থাকে হচ্ছে সিলেটে। তো এখন তুমি তাহলে বানানোর পরে এটা তো তোমার কম্পিউটারে আছে, এই ওয়েবসাইটটা তো তোমার এখানে আছে, তোমার কম্পিউটারে আছে। ভাইয়া একটু দেখেন, আগের একটু আগেরটা একটু দেখান, এটা সার্চ ইঞ্জিন। সমস্যা নেই, তোমার যদি কোনো মিস হয়ে যায় বা নেট কানেকশনের প্রবলেম হয়, তুমি জাস্ট রেকর্ড বা একটু আগে থেকে টাইনা দিবা, তাহলেই হবে, ঠিক আছে? গেল। এখন তুমি কি, তুমি ঢাকাতে আছো আর মিরাজ যে সে হচ্ছে সিলেটে আছে। এখন তুমি যখন এটা দেখাইবা বা তুমি যে ওয়েব পেজটা বানাইছো, এটা তো তোমার পিসিতে আছে। তো তুমি যখন ওকে দেখাবা, তুমি কি করতে পারো? তুমি একটা কাজ করতে পারো, যে তুমি মনে করো একটা তার দিয়ে কানেকশন তৈরি করলা তোমার বাসা থেকে সিলেটের তোমার ফ্রেন্ডের বাসায়। দেন তুমি কি ওকে ওয়েব পেজটা দেখাইলা, কারণ ওই ডকুমেন্টটা বা ফাইলটা কার কাছে আছে? ওটা কিন্তু তোমার কাছে আছে, ওটা কিন্তু ওই মিরাজের কাছে নাই। তো এই জন্য তখন কি তুমি একটা তার দিয়ে মনে করো কানেকশন দিয়ে দেখাইতে পারলা। বাট কোনো সময় যদি মনে করো মিরাজ দেখতেছে, ঠিক আছে, মিরাজ দেখতেছে, মিরাজ দেখতেছে, এমন টাইমে মনে করো তোমার পিসিটা হঠাৎ অফ হয়ে গেছে, তোমার পিসিটা হঠাৎ অফ হয়ে গেছে বা অফ করে দিছো। তো তোমার পিসিটা অফ হয়ে যাওয়ার জন্য তখন কিন্তু সে আর দেখতে পারবে না। তো তখন সে কি হবে, তার কাছে যে ওয়েবসাইটটা আসতেছিল এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ওই যে তুমি বিভিন্ন সময় দেখো না, বিভিন্ন সার্ভারে বা সরি সার্ভার বলে ওয়েবসাইটে ঢুকে না, ওই যে কি বলে তোমার বিভিন্ন খেলার ওয়েবসাইট বা কি বলতে পারি, তোমরা নেটফ্লিক্স তো দেখছো তাই না? নেটফ্লিক্স তো জানো, তো নেটফ্লিক্সে ওই যে শুনছিল না যে কিছুদিন আগে স্ট্রেঞ্জার থিংস এর নতুন একটা পার্ট আসছে, এটা পরে ক্র্যাশ করছে। তার মানে কি, মনে করো কোনো মতে মনে করো ওর পিসিটা অফ হয়ে গেছে, তাহলে কিন্তু শেয়ার দেখতে পারবে না। এই জন্য এই সমস্যা যাতে না হয়, এই জন্য আমরা কি করি, এই জন্য আমরা কি করি, আমরা আমরা এই ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটটা আমি বানাইছি
সেটা এরকম নিজের কম্পিউটারে না রেখে মনে করো আলাদা একটা মনে করো এটা হচ্ছে একটা কি কিসে রাখি আমরা, কিন্তু তোমাদের পারার কথা হ্যাঁ হবে হবে, আইসিটির আগের কোন চ্যাপ্টার না পড়লো এটা পড়তে পারবা, সমস্যা নেই, তুমি জাস্ট পড়তে থাকো ভাইয়ের সাথে। তো এটা কি, এটা হচ্ছে কি একটা সার্ভার, একটা সার্ভার, এটা একটা সার্ভার। এই সার্ভারটা কি করে, এই সার্ভারটা কি করে, এই সার্ভারটা অল টাইম ওপেন থাকে, এই সার্ভারটা কি অল টাইম ওপেন থাকে। এই সার্ভারটা কি থাকে, এই সার্ভারটা অল টাইম ওপেন থাকে, এই সার্ভারটা অল টাইম ওপেন আছে। তো তুমি কি করলা, তুমি সুন্দর মতো তুমি যে ওয়েবসাইটটা বানাইলা বা তুমি যে ওয়েবসাইটটা বানাইছো, এই ওয়েবসাইটটা তুমি দিয়ে দিলা এখানে, এবং সে কি এই জায়গা থেকে কি তোমার ফ্রেন্ড সরি তোমার ফ্রেন্ড মিরাজ এই জায়গা থেকে দেখতেছে, এই জায়গা থেকে কি ওয়েবসাইটটা দেখতেছে। তো এখন তোমার যদি পিসি অফ হয়ে যায়, তোমার যদি পিসি অফ হয়ে যায় কোনো সমস্যা হবে? কোনো সমস্যা কিন্তু হবে না, কারণ সার্ভার তো অন আছে। আর ওয়েবসাইটটা কি তোমার পিসিতে এখন দেওয়া না, কই দেওয়া, সার্ভারে দেওয়া। এইটাই হচ্ছে ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং কীভাবে হয় তাহলে, একটা যেখান থেকে তোমার ডাটা আসে বা যেই পিসির মধ্যে ওয়েবসাইটটা বানানো হয়েছে ওইটা একটা সার্ভারে দেওয়া হয়, এবং যে ইউজার, মনে করো তুমিই তোমার ওয়েবসাইটটা দেখতে চাইতেছো, তুমি মনে করো তোমার ওয়েবসাইটটা দেখতে চাইতেছো, তখন তুমি কি করবা, তুমি সুন্দর মতো তোমার সার্ভার যে আছে সার্ভারকে তুমি রিকোয়েস্ট করবা, সার্ভারকে তুমি রিকোয়েস্ট করবা যে ভাই, আর সার্ভার অল টাইম বসে থাকে যে আমার কাছে একটা রিকোয়েস্ট আসবে আমি এটা রেসপন্স করবো যে ভাই আমি এই ওয়েবসাইটটা দেখতে চাই, আমি ওয়েবসাইটটা দেখতে চাই, আমাকে একটু দেখতে দিবেন। তখন সার্ভার কি করবে, সার্ভার তোমাকে রেসপন্স করবে, সার্ভার তোমাকে কি করবে, রেসপন্স করবে। সার্ভার তোমাকে কি করবে, রেসপন্স করবে। মানে তুমি একটা একটা রিকোয়েস্ট করলা যে আমি এই ওয়েবসাইটটা দেখতে চাই ভাই, সার্ভার কি তোমাকে রেসপন্স করে কি ওয়েবসাইটের ডাটা পাঠিয়ে দিবে, এবং কি তুমি তখনই সার্ভারটা কি বলে ওই ওয়েবসাইটটা দেখতে পারবা। তো এই যে সার্ভার ডাউন থাকে মাঝে মাঝে শুনছো না, এই যে ফেসবুকে ঢুকে না বা মেসেঞ্জারে ঢুকে না বা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকতেছে না, তখন বলে না অনেকে সার্ভার ডাউন হয়ে গেছে। এটা মানেই হচ্ছে সার্ভার ডাউন। মানে কি, যে সার্ভারটার মধ্যে ওই ওয়েবসাইটটা আপলোড দেওয়া বা ওই ওয়েবসাইটটা আছে, ওই সার্ভারটা কোনো মতে অফ হয়ে গেছে। তো অফ হয়ে গেলে তো আর ডাটা পাস হবে না, তখন আর তুমি কিভাবে ওয়েবসাইট পাবা বা ওয়েবসাইট দেখতে পারবা বা ওয়েবসাইটের অ্যাক্সেস কিভাবে পাবা। এইভাবেই কি তোমার ওয়েব হোস্টিংটা করা হয়। এটা হচ্ছে আপাতত নর্মাল একটা ধারণা। আমরা এটার মধ্যেই আরো বিভিন্ন জিনিস কি পড়ব। আপাতত আমরা কি বুঝলাম, যে ওয়েবসাইটটা আমি দেখতে চাই সেটার জন্য কি আমি রিকোয়েস্ট করি সার্ভারের কাছে, সার্ভার কি রেসপন্স করে কি আমাকে ওয়েবসাইটটা দেয়। আর আমি যে রিকোয়েস্ট করতেছি আমি আসলে কি করতেছি বা কিভাবে রিকোয়েস্ট করতেছি, এই যে একজন অলরেডি বলছে সার্চ দিয়ে রিকোয়েস্ট করতে হয়, তাই না? হ্যাঁ সাবাস, তুমি বুঝতে পারছো, কিন্তু তোমার নামটা তো কি বলে জাপানিজে লেখা, ভাইয়া কিন্তু জাপানিজ আসলে শিখতেছি, বাট তোমার এই কিছু দাঁড়াতো তোমার নাম মনে হয় তুমি লেখছো কামিকো, কামিকোচি হ্যাঁ কামিকোচি হ্যাঁ এরকম কিছু একটা। তো তোমার আসল নাম আমি জানি না, যাই হোক অলরেডি ও লেখছে যে সার্চ দিয়ে রিকোয়েস্ট করতে হয়, তাই না? হ্যাঁ সার্চ দিয়ে রিকোয়েস্ট করতে হয়। তুমি কিভাবে রিকোয়েস্টটা করতেছো, একটা সার্চ দিতেছো, বা তুমি কি ওই যে লিখতেছো, আমি যে ওখানে লিখছিলাম রেদোয়ান্স মেথড এটা, বা যখন আমি এরপরে আবার আরেকটা কি সার্চ দিলাম মনে করো যে ফিফা বা ওই যে ওয়ার্ল্ড কাপ এটা, এভাবে তুমি কি রিকোয়েস্ট করতেছো, সার্ভার তোমাকে কি রেসপন্সে জিনিসটা দেখাইতেছে। বা এই যে তুমি ফেসবুকে ভিডিওটা দেখতেছো, এটাও কিন্তু তুমি সার্ভার থেকে দেখতেছো। আমার এই ভিডিওটা আমি যে এখানে লাইভ নিতেছি, এই লাইভটা চলে যাচ্ছে ফেসবুকের সার্ভারের কাছে, এবং তুমি যখন এসে এই লাইভটাতে ঢুকতেছো তখন তুমি রিকোয়েস্ট পাঠাইতেছো সার্ভারের কাছে যে আমাকে এই ভিডিওটা দেখতে দেন, দেন তুমি কি এই ভিডিওটা বা লাইভটা কি দেখতে পারতেছো। ঠিক আছে? আরে আমি তো তোমার কিছু বলি নাই, আমি বলছি যে মানে তোমার নামটা মানে পড়তে পারতেছি না আর কি, এটা বলতেছি। আচ্ছা ঠিক আছে, গেল, তো বুঝতে পারছো, গেল। এখন তাহলে এইটা হলো ওয়েব হোস্টিং। তাহলে এই যে এইভাবেই তাহলে ওয়েবটা কাজ করে, যে কি হইতেছে, এই হচ্ছে ব্রাউজার, ও একটা কিছু রিকোয়েস্ট করতেছে সার্ভারের কাছে, সার্ভার কি এটা রেসপন্স করতেছে। এটা কি করতেছে, রেসপন্স করতেছে। ওটা কি হইতেছে, রেসপন্স করতেছে। যে ব্রাউজারটা সার্ভারের কাছে রিকোয়েস্ট করে যে আমি ভাই এই জিনিসটা দেখতে চাই, বা আমি এই ইয়েটা দেখতে চাই, এই যে এসটিটিপি হেডার এটা এগুলো বোঝা লাগবে না আপাতত, জাস্ট এটা বুঝো যে আমি এই কন্টেন্টটা দেখতে চাই বা এই জিনিসটা দেখতে চাই। দেন কি হয়, কি বলে, এই তোমার সার্ভারটা রেসপন্স করে কি ব্রাউজারকে দেখায়। আচ্ছা গেল, এরপর আসো প্রোটোকল। তো প্রোটোকল কি, এটা প্রোটোকল সম্পর্কে কিন্তু আমরা অধ্যায় 2তে অলরেডি পড়ছি। প্রোটোকল কি, প্রোটোকল হচ্ছে একটা নিয়ম, বা যে নিয়মে আসলে জিনিসপাতি চলতেছে। ওই যে ভিআইপি প্রোটোকল, সামনে একটা গাড়ি থাকবে, পিছনে কি বলে মেন ইয়া থাকবে, পিছনে আরো ইয়া থাকবে। ও আচ্ছা সরি সরি, তোমার নাম খুশি,
সরি সরি সরি, আমি ভাবছি তুমি লেখছো যে আমার নাম মানে আমার নাম যেটা ইচ্ছা আমি ওটা লিখছি, আমি এটা ভাবছি। ঠিক আছে, সমস্যা নেই সমস্যা নেই, চিল মারো, বুঝতে পারছি। আচ্ছা, তো কি বললাম, প্রোটোকলটা কি, যে নিয়ম নীতির উপর ভিত্তি করে ডেটা স্থানান্তর করা হয় সেই নিয়ম নীতি হলো প্রোটোকল। মানে এই যে তোমার এখানে এই যে ডাটাটা তুমি সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট করতেছো, সার্ভার আবার কি রেসপন্স করতেছে এবং তুমি জিনিসটা দেখতে পারতেছো, এটা কিন্তু একটা প্রোটোকলে চালানো লাগে। এই প্রোটোকলটাই কি তোমার হচ্ছে কি বলে, তো এটাই কি একটা প্রোটোকলে চলে, একটা নিয়মে চলে, এটাই হচ্ছে কি প্রোটোকল। তো প্রোটোকল সম্পর্কে কিন্তু আমরা ভালো মতো আরো চ্যাপ্টার 2তেও পড়ছি। গেল ওই যে রুলস, একজন বসে রুলস। আচ্ছা, এবার আসো ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল কি, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে তোমার ই কমার্স ওয়েবসাইট, যেটা হচ্ছে তুমি বলতে পারো ই কমার্স ওয়েবসাইট, এরপর এডুকেশনাল ওয়েবসাইট, এরপর আরও বিভিন্ন ওয়েবসাইট আছে। এরকম ওয়েব পোর্টালটা কি, ওয়েব পোর্টাল হচ্ছে যেখানে তুমি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা ডাটা পাইতেছো। যেমন এই যে www.bangladesh.gov.bd, বা মনে করো আমি যদি আরেকটা পোর্টাল দেখাই, সেটা হচ্ছে তুমি যদি এখানে ইয়ে সার্চ দাও, এখানে যদি ইয়ে লেখো, দাঁড়ো, এই যে ই পাসপোর্ট দেখছো, এটার নামেও কিন্তু দেখছো কি, এখানেও দেখছো কি লেখা, এখানে কিন্তু লেখা epassport.gov.bd। তো এই যে .gov.bd, এটা নিয়ে আমরা আরো পড়বো, আরো জিনিসপাতি পড়বো, ঠিক আছে। বাট এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা এটা হচ্ছে কি, এটা একটা পোর্টাল, এটাও কি একটা পোর্টাল। এই পোর্টালে কি আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ, যেমন মনে করো যে কি বলে কি বলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে পাসপোর্টে, এরপর বিভিন্ন নোটিশ পাসপোর্টের, এই সব জিনিসপাতি কি আর্জেন্ট জিনিসপাতি বা ইম্পর্টেন্ট জিনিসপাতি কি আমরা এই জায়গায় পাইতে পারি। তো এগুলাকে কি বলা হয়, এগুলাকে একটা ওয়েব পোর্টাল বলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা গেল। তো বুঝতে পারছো ওয়েব পোর্টাল কি, তোমরা কমেন্টে করো না প্লিজ, কমেন্ট না করে ক্লাসটা ভালো মতো করো। আচ্ছা, তাহলে এই ওয়েব পোর্টাল, যেমন এটা হচ্ছে একটা ওয়েব পোর্টাল, এই ওয়েব পোর্টালে কি যেখানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তথ্য সংবলিত ওয়েবসাইট লিংক দেওয়া আছে। তো এখানে গেলে তুমি এই যে ই পাসপোর্ট, এরপর মনে করো আরো ওই যে ই পর্চা, ওগুলো আছে না, ওগুলো তোমরা পেয়ে যাবা। তো ওগুলো তোমরা কি একটা ওয়েব পোর্টাল পাবা। তো এই গেল ওয়েব পোর্টাল। দেন আমরা যদি আগাই, এবার আসো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা কি, আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার একটা ওয়েবসাইটের একটা অ্যাড্রেস, যেটা দিয়ে ওই ওয়েবসাইটটাকে তুমি মেনলি কল করো। বা আইপি সম্পর্কে কিন্তু আমরা অলরেডি আগেও পড়ছি, আমি কি বলছিলাম, প্রত্যেকজনের একটা অনন্য বা ইউনিক আইপি থাকে, যেটা দিয়ে তোমাকে ট্র্যাক করা যাবে। তোমার আইপি কোনো সময় অন্য কারোর সাথে মিলবে না। এইটাই হচ্ছে আইপি অ্যাড্রেস। এখন এই যে ওয়েবসাইটগুলা, এগুলো কি একটা দিতে হয় না, ওয়েব পেজ আর ওয়েব পেজ আর পোর্টালের মধ্যে পার্থক্য কি? ওয়েব পেজ তো ওয়েব পেজ, আর ওয়েব পোর্টাল মানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তথ্যওয়ালা ওয়েবসাইট, যেখানে তুমি কি বিভিন্ন মনে করো এই যে দেশের বিভিন্ন নোটিশ, এইসব এইসব পাইতে পারো। ঠিক আছে, লিখতে পারতেছি না, লিখা লাগবে না, তো তোমার লেখতে কে বলছে, চিল মারো, লেখা লাগবে না। তুমি হচ্ছে স্লাইড তো তোমাকে দিয়ে দিব, তুমি সুন্দর মতো ক্লাস শেষ হইলে তখন যা স্লাইডটা পড়বা, স্লাইডের মধ্যে দেখা দেখা লিখে নিবা, তাইলেই হবে। এখানে তো আমি কোনো ওইরকম বুঝানো জিনিস, যখন আমি এসটিএমএল পড়াবো, এসটিএমএল লেখাবো, তখন ভাইয়ার সাথে লেখবা। এগুলো তো জাস্ট সংজ্ঞা টাইপ, সংজ্ঞা টাইপ তোমার কেন লাগবা, সংজ্ঞা টাইপ তুমি হচ্ছে স্লাইড দেখে পরে লিখে নিবা। এখন জাস্ট ভাইয়ের সাথে ক্লাসটা করো অ্যান্ড রিকল করার চেষ্টা করো, ভাইয়ের সাথে বারবার নিজে নিয়ে পড়ো, তাইলেই হবে। এবার ক্লাসটা স্লাইডটা দিলে স্লাইডটা একবার দেখে লিখে ফেলবা, তাহলে একদম তোমার ভালো মতো A to Z পড়া হয়ে যাবে। আচ্ছা, এখন আসো আইপি অ্যাড্রেস কি। আইপি অ্যাড্রেস হচ্ছে, আইপি অ্যাড্রেস পূর্ণ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এটা কিন্তু ভালো মতো পড়তে হবে। আর আরেকজন বলছো চ্যাপ্টার 2 তে পড়ানো হয়েছে, ইয়েস, চ্যাপ্টার 2 তে আমি অলরেডি আইপি অ্যাড্রেস নিয়ে পড়াইছি। তো আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ কি, ইন্টারনেট প্রোটোকল। আইপি অ্যাড্রেস হলো লজিক্যাল সংখ্যাসূচক অ্যাড্রেস, যা নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটার, প্রিন্টার, সুইচ, রাউটার বা অন্য যে কোনো ডিভাইসে অ্যাসাইন বা অপহৃত করা হয়। মানে এই যে তোমার এক একটা অনন্য আইপি অ্যাড্রেস, যেমন মনে করো ফেসবুক.com-এর একটা আইপি অ্যাড্রেস আছে। মূলত প্রত্যেকটা ওয়েবসাইট একটা আইপি অ্যাড্রেসে গঠিত। ওই আইপি অ্যাড্রেসটা লেখলে আসলে তুমি কি ওয়েবসাইটটা পাবা। যেমন তুমি যদি কি বলে ইয়েরটা দেখতে চাও, কি বলে ফেসবুকেরটা দেখতে চাও, এটা তোমার ফেসবুকের আইপি অ্যাড্রেস না, ধরো ধরো, না ভাই, আল্লাহ জানে কই নিয়ে যাবে, থাক দরকার নাই। আচ্ছা, তোমার যেটা বুঝাইতেছিলাম আগে ওটা বুঝো।
আচ্ছা, আগে এটা বুঝো, আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেস কি বলছি, প্রত্যেকটার একটা ইউনিক আইপি অ্যাড্রেস আছে। যেমন এই যে আমাদের রেদওয়ান্স মেথড, এটারও একটা আইপি অ্যাড্রেস আছে। আইপি অ্যাড্রেসটা মেনলি কি, ওর হচ্ছে এটা ওর ইউনিক পরিচয়, যেটার মাধ্যমে কি ওকে কল করা হয় এবং ওকে ট্র্যাক করা যায়। তুমি যখন আসলে একটা আইপি অ্যাড্রেস কোথায় থাকে, আইপি অ্যাড্রেসগুলোই আসলে সার্ভারে থাকে। এই যে আমরা পড়ছি না, এই যে আমরা এখানে দেখছি না, এই যে আমরা এখানে দেখছি না যে যে সার্ভার, সার্ভারে আসলে তুমি কি রিকোয়েস্ট করো, তুমি একটা আইপি লেখাই রিকোয়েস্ট করো, তুমি একটা আইপি অ্যাড্রেসই পাঠাও। এই জন্যই বলছিলাম মাঝখানে আরো কিছু জিনিস আছে, যে তুমি ওর একটা আইপি অ্যাড্রেস পাঠাও, ও ওই আইপি অ্যাড্রেসটা কি তোমার কাছে, যেই যে ওয়েব পেজটা দরকার ওই ওয়েব পেজটা কি তোমার কাছে রেসপন্স করে পাঠায় দেয়। তো এই যে আইপি অ্যাড্রেসগুলা, এগুলা কি, এগুলো হচ্ছে আমরা কিরকমভাবে পড়ছি, যে তোমার বিভিন্ন নাম্বারে থাকে। যেমন কি এই আইপি অ্যাড্রেস আসলে দুই প্রকার। আইপি অ্যাড্রেস আপাতত আসলে এখন দুইটা আছে। দুইটা কি কি, একটা হচ্ছে IPv4 আর আরেকটা হচ্ছে IPv6। IPv6, এই IPv4 আর IPv6 আসলে কি, আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার, এগুলো হচ্ছে বিট আর বাইট নিয়ে পড়ছো না, বিট আর বাইট নিয়ে কিন্তু পড়ছো। বিট আর বাইটের মধ্যে কি পড়ছিলা, যে বিটটা আসলে কি, একটা বিট কি, একটা বিট কি, এই 0 বা 1 এটা একটা বিট না, 0 বা 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 4 3 দুইটাতে কিন্তু পড়ানো হয়েছে। তো এই 0 বা 1 একটা বিট। এই IPv4 আসলে এরকম কয়েকটা বিটের সমন্বয়ে একটা গঠিত অ্যাড্রেস, যেগুলোর মধ্যে যেমন মনে করো IPv4 বলতে কি, এখানে এরকম একটা, দুইটা, তিনটা, ছোট করতে হবে বুঝছি, আরে দাঁড়ো, এই একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে চারটা। মানে কি এটা হচ্ছে একটা চারটা অ্যাড্রেস থাকে এটার মধ্যে, চারটা। আর এগুলোর মধ্যে কি থাকে, প্রত্যেকটা ঘরে 8টা করে বিট থাকে। কি থাকে, 8টা করে বিট। যেমন মনে করো এখানে 0 1 1 0 1 1 0 1, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এরপর 1 2 3 4 5 6 7 8। এবং মনে করো 1 2 3 4 5 6 7 8। এবং মনে করো 1 2 3 4 5 6 7 8, এটা। তো এগুলা কি, এগুলো হচ্ছে একটা বিট, এই প্রত্যেকটা কি একটা বিট। এবং এটা কয়টা বিট নিয়ে, এখানে 8টা বিট, এখানে 8টা বিট, এখানে 8টা বিট, এখানে 8টা বিট, এগুলো নিয়ে কি একটা আইপি অ্যাড্রেস। তো এইটা আসলে কি, এটা হচ্ছে তোমার এই যে ফেসবুক লিখতেছো অথবা তুমি যে রেদওয়ান্স মেথড লিখতেছো, এই যে ওয়েব পেজটা, এটার একটা ইউনিক অ্যাড্রেস হচ্ছে এটা। এখন তুমি আমরা বলো এটা তো আসলে কম্পিউটারকে বা সার্ভারকে বোঝানোর জন্য, বাট আমরা কি এমনি বুঝবো না। আমরা এইটারই মনে করো, তোমরা পড়ছো না ওই যে কি বলে বাইনারি থেকে ডেসিমেলে নেওয়া, এটা পড়ছো না, বাইনারি থেকে ডেসিমেল। তো এখান থেকে আমরা বাইনারি থেকে ডেসিমেলে নেই। যেমন মনে করো এটারই তুমি মনে করো যে এখানে এটা লেখা যে 19.72.01.3, ঠিক আছে, এরকম এরকম একটা লেখা। তো এইটা কি, এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। এটা কি, এটা একটা আইপি অ্যাড্রেস। ধরে নাও এটা হচ্ছে তোমার একটা যে কোনো একটা খেলার ওয়েবসাইট, ধরো যেটা ফিফার আইপি অ্যাড্রেস, ধরো ধরো খালি, আমি এটা সিরিয়াসলি বলতেছি না, জাস্ট ধরো যেটা কি, এটা হচ্ছে ফিফার আইপি অ্যাড্রেস। তো তুমি যদি এই আইপি অ্যাড্রেসটা লেখা সার্চ দাও, তাহলে কি তুমি ফিফা ইয়া করো, 4টা বাইট, হ্যাঁ 4টা বাইট নিয়ে, 8টা করে বিট থাকে, 4টা বাইট থাকে মেইনলি। এই জন্য এটাকে বলা হয় যে IPv4, মানে হচ্ছে আইপি ভার্সন 4। আর IPv6, এখন এটা বলতে পারো ভাইয়া IPv4 আসছে, IPv6 কেন আসছে। IPv4 হচ্ছে তোমার, এখানে কি 4টা দেখছো না, তার মানে এখানে কয়টা লেখা সম্ভব বলো তো, কয়টা লেখা সম্ভব। যে কোনো একটা ঘরে, এই যে যে কোনো একটা ঘর বসতেছে, এই ঘরটাতে তুমি কি কি বসাইতে পারো আমার বলো তো। তুমি হয় 0 বসাইতে পারবা, বা কি তুমি 1 বসাইতে পারবা। তার মানে কি দুইটা কম্বিনেশন পসিবল না, হয় 0 থাকবে নাহলে 1 থাকবে। তার মানে এরকম যদি তোমার দুইটা ঘর থাকে, এরকম যদি তোমার দুইটা ঘর থাকে, তুমি তাহলে কয়টা 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 ওয়ার্ড বসাতে পারবা আমাকে বলো তো। 4টা না, 4টা না, এটা কেমনে বুঝছো, 2 স্কোয়ার। সেম এখানে কয়টা ঘর আছে, এখানে কয়টা ঘর আছে, এখানে কয়টা ঘর আছে, এখানে আছে 1টা 2টা 3টা 4টা, 4টা ঘর আছে এবং প্রত্যেকটাতে 8টা করে বিট বিট বসতেছে। তার মানে তোমার এখানে কয়টা অনন্য বা কয়টা ইউনিক নাম বসাতে পারবা, বসাতে পারবা হচ্ছে 2 টু দি পাওয়ার 32। কিভাবে 32, 8 16 24 32, মানে 2 টু দি পাওয়ার 32, মানে প্রায় কত কোটি জানি। এটা দিয়ে কি তুমি বুঝাতে পারবা। হ্যাঁ ঠিক বলছো, IPv6 এ 6 বাইট হবে, মানে ওখানে 6টা ইয়ে থাকে। তার মানে এখানে IPv6 এ তুমি কয়টা বসাতে পারবা, এখানে বসাতে পারবা 2 টু দি পাওয়ার 128, 2 টু দি পাওয়ার 128। এই জন্য এটাকে বলা হয় 32 বিট, এটাকে বলা হয় 32 বিট
আর এটাকে বলা হয় হচ্ছে কি 128 বিট। 128 বিট। এখন বলতে পারো ভাই তাহলে আমার IPv4 আসছে, কেন IPv6 আসছে? কারণ এমন তো না যে তোমার এই কয়টা ওয়েবসাইট, আরো অনেক ওয়েবসাইট থাকতে পারে, হাজার হাজার কোটি কোটি ওয়েবসাইট আছে, এই সবগুলোর জন্য একটা ইউনিক আইপি অ্যাড্রেস দিতে পারে, তাই IPv6 আসছে। কারণ বুঝতেছো 2^128 মানে অনেক ইনফিনিটি নাম্বার তুমি লিখতে পারবা, এখানে অনেক কম্বিনেশন লেখা যায়। এই জন্যই কি এইগুলা দিয়ে যখন দেখছে যে না আমার IPv4 এ আমার সব ওয়েবসাইটের আমি জায়গা দিতে পারতেছি না, তখনই কি IPv6 আসছে। মানে কি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, ভার্সন কি 6। ওইখানে কি তুমি 2^128 এতগুলা কম্বিনেশন করতে পারো। আর ওইখানে কত মনে করো 6টা প্যাকেট থাকবে, এখানে যেমন 4টা প্যাকেট, ওখানে 6টা প্যাকেট থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? আর এগুলা কি কেন করা হইতেছে? কারণ এগুলা প্রত্যেকটা হচ্ছে ইউনিক অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা লিখলে তুমি ফিফার ওয়েবসাইটে যাবা, অন্য কোনোখানে যেতে পারবা না। এবং এই ওয়েবসাইটটা মানে আরেকটা মনে করো তুমি ফেসবুকের আইপি অ্যাড্রেস লিখলে তুমি ফেসবুকের কি ওয়েবসাইটে যাবা, অন্য কোনো ওয়েবসাইটে যাবা না। এই জন্য একটা ওয়েবসাইটের সাথে যেন আরেকটা ওয়েবসাইট ক্ল্যাশ না করে বা দুইটাকে যেন আলাদা রাখা হয়, এই জন্যই তোমার মেনলি কি আইপি অ্যাড্রেসগুলো আসছে, যেন এক একজনের অ্যাড্রেস আলাদা থাকে। বুঝতে পারছো? বুঝতে পারছো আইপি অ্যাড্রেস? এখানে দেখো এটাই লেখা, এই যে IPv4 আর IPv6, একটা হচ্ছে কি বলে অ্যাড্রেস ফরম্যাট, এটা দশমিক, ওটা হচ্ছে হেক্সাডেসিমাল, এটার হচ্ছে সেগমেন্ট হচ্ছে 4টা, ওইটার 8টা, এটা তো 6টা না, মানে 8টা মনে হয়, 8টা, এটা হচ্ছে 8টি, এটা হচ্ছে 16টি, এটা 32 বিট, এটা 128 বিট। এটা জাস্ট পার্থক্য তোমরা দেখে নিবা, ঠিক আছে? পার্থক্য ভাইয়া যেটা বলছি ওইটাই গেল না। 2^4 কেন হবে? দেখো দেখো 2^4 কেন হবে, 2^4 কেন হবে, এটা তো আমি একটুকের কম্বিনেশন না, আমার প্রত্যেকটা, আরে সরি সরি কলম পড়ে গেছে, আমি প্রত্যেকটা বক্সের কম্বিনেশন করতে চাচ্ছি, প্রত্যেকটা বক্সের। এই যে এটা একটা বক্স, এটা দাঁড়াও, এই যে এটা একটা বক্স, এটা একটা বক্স, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে কি 8টা না? এখানে কি 8টা না? এই জন্য কি 2^8 মানে 8টা না? তাহলে এখানে 8টা আছে, এরকম এখানে 8টা আছে, কত 16, এখানে 8টা আছে, কত হলো 24, এখানে 8টা আছে, কত হলো 32। এই জন্য 2^32 হয়েছে, যে আমি এরকম 8টা জায়গায় 32টা ভাবে কি কম্বিনেশন বানাইতে পারি। মনে করো আমি 32 ভাবে কি চেঞ্জ করতে পারি, এই জন্য 2^32 এটা করতে পারো। ওই যে দুইটা বক্স দিয়ে বুঝাইলাম, দুইটা বক্স দিয়ে, যে দুইটা বক্স যখন আসলে 2^2 হইতো, কারণ 4টা কম্বিনেশন পসিবল, হয় 0 বা 1 দিবা, বা ওইটাতে কি 0 বা 1 দিবা, এরকম গেল। তো এটা বুঝতে পারছো? এখন আসো ডোমেইন, এখন আসো ডোমেইন। তো আইপি অ্যাড্রেস বুঝলে তুমি ডোমেইন অলরেডি বুঝে গেছো। ডোমেইনটা কি? এই যে আমারে বলো এই অ্যাড্রেসটা, এটা কি তোমার আসলে মানে মনে রাখা সহজ? তুমি ফেসবুকের জন্য কি এমনি মনে রাখতে পারবা? ভাই ফিফা একটা ওয়েবসাইটের জন্য তুমি এমনি কি এমনি মনে রাখতে পারবা? আর এটা কিন্তু রিয়েল না, বারবার বলতেছি, এটা কিন্তু জাস্ট ধরে নিছি, এটা কিন্তু জাস্ট ধরে নিছি, এটা কিন্তু রিয়েল না। তোমরা আবার কিন্তু এটা রিয়েল ভাববো না, এটা জাস্ট কি ধরে নিছি, এটা ধরে নিছি। তো এরকম মনে করো তুমি, না না প্রতিদিন 3টা স্টার্ট হবে না ভাইয়া, বলে দিব, সমস্যা নেই। আচ্ছা কি বললাম, এটা এরকম আইপি, এই আইপি কি তোমরা মনে রাখতে পারবা? এত বড় আইপি বা এরকম নাম্বার কি এরকম কম্বিনেশন তোমার মনে রাখা সম্ভব? যে ফেসবুকের আইপি হচ্ছে এইটা, গুগলের আইপি এইটা, ক্রোমের আইডি এইটা, এরপর মনে করো কি বলে তোমার ইনস্টাগ্রামের আইপি এইটা, ইউটিউবের আইপি এইটা, এটা কিন্তু মনে রাখা সম্ভব না। তোমার মনে থাকে কোনটা? তোমার মনে থাকে ল্যাঙ্গুয়েজ ভাষায় যেটা লেখা। যেমন মনে করো কি ইউটিউব, ফেসবুক, গুগল ড্রাইভ, এরপর মনে করো কি বলে আরো বিভিন্ন যে ফিফা, এগুলা এগুলা মনে থাকে। এই জন্যই কি তোমার আসছে ডোমেন। কি আসছে? ডোমেন। এই ডোমেনটা কি? ডোমেন হচ্ছে, ডোমেন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস, যা কোনো ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে। মানে কি? এই যে মনে করো তোমার একটা আইপি লিখছে এখানে, এটা তো ফিফার না, এই আইপিটারে কে প্রতিনিধিত্ব করবে? ফিফা। তার মানে তুমি যখন ফিফা লিখবা, ও আলটিমেটলি কি এই আইপিটারে কি কল করবে। মানে এই যে তুমি এখানে ওয়েবসাইটে তুমি রেসপন্স মেথড লিখতেছো, এখানে তুমি যদি রেসপন্স মেথড লেখো, এই যে এখানে যদি তুমি রেসপন্স মেথড লেখো, এই যে রেসপন্স মেথড লেখার পরে তুমি যখন এখানে ক্লিক করবা, তুমি কিন্তু রেসপন্স মেথডে ক্লিক করতেছো, বাট তুমি আসলে কিসে ক্লিক করবা বা কি তোমাকে প্রতিনিধিত্ব করতেছে এটা একটা আইপি অ্যাড্রেসে। মানে এইটা আসলে একটা ওয়েবসাইটে যাচ্ছে, বাট এই যে ওয়েবসাইটে গেল, এটা কিন্তু একটা কি আইপি অ্যাড্রেসে গেছে। মানে আইপি অ্যাড্রেসের বলতে পারো ছদ্মনামের মধ্যে কি এই ডোমেনটা আছে, বা ওই ডোমেনটা আর আইপি অ্যাড্রেসটা কি একই জিনিস। তো এই যে এখন এখন আসো এটার মাধ্যমে তুমি আরেকটা জিনিস বুঝে যাবা, যে এই যে ডোমেনটা, এই যে ডোমেনটা, ডোমেনটা যে তুমি করতেছো, আগে বলো ডোমেন বুঝছো? ডোমেন কি? যেটা হচ্ছে একটা নাম বা টেক্সট, যেটা কি আইপি অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে। এখন এই যে এই ডোমেনটা, আর বেশি সময় হবে না, আর 15-20 মিনিট, 20 মিনিট লাগবে, 20 মিনিটও না 15 মিনিটের মতো লাগবে, বেশি স্লাইড নেই, 15 মিনিট লাগবে, 15 মিনিট। এখন আসো এই যে এই ডোমেনটা, এই ডোমেনটা তোমার তোমার আমি কি পড়াইছিলাম? তোমার আমি কি পড়াইছিলাম?
এই যে ওয়েব হোস্টিং এ আমি কি দেখাইছিলাম, এই যে ওয়েব হোস্টিং কি দেখাইছিলাম, যে ইউজার একটা জিনিস রিকোয়েস্ট করে, ও কি সার্ভারকে দেয়। একটু দাঁড়াও, এটা মুছে নিই। হ্যাঁ, এখানে কি হইতেছে, এখানে কি হইতেছে, এই যে এটা হচ্ছে সার্ভার। তো ও মনে করো ইউজার, ও মনে করো কি ইউজার, ও হচ্ছে ইউজার, ও হচ্ছে ইউজার। এখন এই ইউজার সার্ভারকে কি করবে, রিকোয়েস্ট করবে যে ভাই আমার এই জিনিসটা লাগবে, আমার এই জিনিসটা লাগবে। শেষ হয়ে যাবে নামাজের বিরতি, আমি নামাজের ভাইয়াও নামাজ পড়বো, তো সমস্যা নাই, নামাজের ওয়াক্ত থাকতে থাকতে ভাইয়া শেষ করবো, প্যারা নিও না। আচ্ছা, তো কি বলতেছিলাম, ইউজার কি সার্ভারকে একটা রিকোয়েস্ট করবে, তো এটা কিন্তু সার্ভার, এটা কিন্তু সার্ভার। এখন সার্ভার তো একটা কম্পিউটার ভাই, সার্ভার তো একটা কম্পিউটার। তো সার্ভার কি ওই ফেসবুক মানে বুঝবে, সার্ভার কি ফেসবুক মানে বুঝে? তুমি যদি ওরে ফেসবুক লেখা পাঠাও, ও কি কিছু বুঝবে? ও কি কিছু বুঝবে? ও কিন্তু কিছু বুঝবে না। ও বলবে কি রে ভাই, ও ফেসবুক কি চাইতেছে আবার আমার কাছে, ও এটা কিছু বুঝবে না। ও কখন বুঝবে, ওরে যদি তুমি একটা আইপি পাঠাও, ওরে তুমি যদি কি একটা আইপি অ্যাড্রেস পাঠাও, যে ভাই আমার এই জিনিসটা লাগবে, আমাকে এই আইপি অ্যাড্রেসে জিনিসটা দাও, ওরে যদি তুমি আইপি পাঠাও তখন ও বুঝবে। বাট তুমি কি আসলে আইপি পাঠাইতেছো? হ্যাঁ, তুমি কি আইপি পাঠাইতেছো? তুমি কিন্তু আইপি পাঠাইতেছো না, তুমি কি একটা টেক্সট পাঠাও, একটা কি টেক্সট পাঠাও, মানে এই যে রেসপন্স মেথড এটা পাঠাইতেছো। তো এই জন্যই এই সার্ভার, এই সার্ভার এই সার্ভার আর ইউজার আর সার্ভারের মাঝখানে আরেকটা জিনিস থাকে। কি থাকে? আরেকটা জিনিস থাকে, যেটা হচ্ছে তোমার আরেকটা সার্ভার। এটা তোমার কি আরেকটা সার্ভার, এটা হচ্ছে তোমার আরেকটা সার্ভার। ওকে, এটা হচ্ছে তোমার আরেকটা সার্ভার। এটা আসলে কি? এটা হচ্ছে তোমার ডিএনএস সার্ভার। এটা হচ্ছে তোমার ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভারটা কি করে? তুমি কি পাঠাইতেছো, তুমি, আমি কি বলছি, তুমি কি পাঠাইছো, তুমি যখন সার্চ দাও, কি লেখে সার্চ দাও? তুমি লেখা হচ্ছে রেসপন্স মেথড। তো তুমি ওকে আসলে ডোমেন লিখে সার্চ দাও, তুমি আসলে ডোমেনটা এখানে পাঠাও, ডোমেনটা। আর এই ডিএনএস সার্ভার কি করে? ডিএনএস সার্ভার এই ডোমেনটা থেকে দেখে, ও খুঁজে বের করে যে এই যে রেসপন্স মেথড এটা আসলে কি, মানে এটা আসলে কোন আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসটা কোথায় আছে, এই আইপি অ্যাড্রেসটা কি মানে কোথায় আছে না এই আইপি, এটার পিছনে আইপি অ্যাড্রেসটা আসলে কি। তো ও কি করে, আইপি অ্যাড্রেসটাকে সার্ভারের কাছে পাঠায়। ও কি করে, আইপি অ্যাড্রেসটাকে সার্ভারের কাছে পাঠায়। তো ও কি পাঠায়, আইপি অ্যাড্রেস পাঠায়। এবং দেন কি করে, সার্ভার আবার কি, সার্ভার এখান থেকে কি, ধরো এটা এমনি না, সার্ভার কি করে, সার্ভার হচ্ছে কি ডাইরেক্ট ইউজারকে কি তখন ওই ওয়েবসাইটটা দেখায় ফেলে, ওয়েবসাইটটা কি দেখায় ফেলে। তো বুঝতে পারছো, বুঝতে পারছো ডিএনএস সার্ভার কি করে, ডোমেনটারে, ডোমেনে যে নামটা থাকে ওই নামটা কি খুঁজে বের করে, যে ওই আইপি অ্যাড্রেসটা মেনলি কি। দেন ওই আইপি অ্যাড্রেসটা সার্ভারের কাছে পাঠায়, রিকোয়েস্ট করে যে ভাই আমি এই আইপি অ্যাড্রেসটা চাইতেছি। দেন সার্ভার কি রেসপন্স করে কি ইউজারের কাছে কি ওই ওয়েবসাইটটা পাঠিয়ে দেয়। বুঝতে পারলা? বুঝতে পারলা কেমনে কাজ করতেছে? তুমি কিন্তু আসলে আইপি অ্যাড্রেস পাঠাও না, তুমি কিন্তু ডোমেন পাঠাও। আর ডোমেন একটা নাম, যেমন মনে করে যে রেসপন্স মেথড, গুগল, তারপর ইউটিউব ড্রাইভ, গুগল ড্রাইভ, এগুলো কিন্তু একটা নাম। এখন তুমি যে নামটা পাঠাইতেছো, সার্ভার তো এটা ডাইরেক্ট বুঝবে না। ডিএনএস মানে কি, ডিএনএস সার্ভার, এটা এটা একটা ফুল মিনিং তুমি দেখতে পারবা, ঠিক আছে? ডিএনএস, ডিএনএস এর জানি ফুল মিনিংটা কি, আর যাই হোক ওটা তোমার লাগবে না, ওটা আমি ভুলে গেছি, বাট এটাকে ডিএনএস সার্ভার বলে, ডিএনএস সার্ভার বলে, ঠিক আছে? তো আচ্ছা, তো এরপর তুমি কি ডোমেন পাঠাইতেছো, এই ডোমেন, এই ডিএনএস সার্ভারটা কি আইপি অ্যাড্রেস পাঠাইতেছে, আইপি অ্যাড্রেসটা কি সার্ভারের কাছে চাইতেছে, সার্ভার কি ওই রিকোয়েস্টটার কি রেসপন্স ওর কাছে পাঠাইছে। তো এখানে কিন্তু তুমি রিকোয়েস্ট করতেছো, আর এখানে ও কি করতেছে, রেসপন্স করতেছে। ও রেসপন্স করতেছে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ, ডোমেন থেকে, মানে ডোমেনকে ডিএনএস সার্ভারটা আইপিতে কনভার্ট করে বা খুঁজে বের করে যে আইপিটা কোনটা, দেন কি সার্ভারের কাছে পাঠায়।
কনভার্টর হিসেবে এটা আসলে তুমি বলতে পারো এটা একটা সার্ভার টাইপের আর কি, মানে এটা যেমন একটা সার্ভার না, সার্ভারের মধ্যে বিভিন্ন তথ্য আছে, আর এখানে ডিএনএস সার্ভারে বিভিন্ন আইপি অ্যাড্রেস থাকে। তো ও সার্চ করে যে ও আসলে কোন ডোমেনটা সার্চ দিছে, যে ডোমেনের সাথে মিলে ওই ডোমেনের আইপি অ্যাড্রেসটা কি সার্ভারের কাছে পাঠিয়ে দেয়। তো এটা কনভার্টারের মানে বলতে পারো যে কনভার্টার হিসাবে কাজ করে, বাট এটা একটা সার্ভারই, একটা কম্পিউটার টাইপেরই, সার্ভার মানে তো কম্পিউটার, এটা একটা কম্পিউটার টাইপেরই, এটার মধ্যে বিভিন্ন আইপি অ্যাড্রেস থাকে, আইপি অ্যাড্রেস কি সার্ভারের কাছে পাঠায়, একটু জাস্ট তোমাদের মানে ধারণা রাখতে হবে। গেল, তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখন আসো, এখন ডোমেনের কয়েকটা ডোমেন আছে কয়েক ধরনের, যে একটা হচ্ছে কি তোমার হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেন, একটা হচ্ছে টপ লেভেল ডোমেন, একটা হচ্ছে থার্ড লেভেল ডোমেন। এগুলা কি তুমি এই যে লেখো না, এটা না, এই যে redonsmethod.com, এই যে redonsmethod.com লেখো না, এই redonsmethod.com এর এই যে এইটুক রেদন্স মেথড, এইটুক হচ্ছে তোমার কি বলে সেকেন্ড লেভেল ডোমেন, একটু কি তোমার সেকেন্ড লেভেল ডোমেন, যেটা বলতে পারো এসএলডি, সেকেন্ড লেভেল ডোমেন। আর এই যে ডট কম, এই যে ডট কম, এগুলো হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার কি, তোমার টপ লেভেল ডোমেন বা কি টিএলডি, টিএলডি। এখন বলতে পারো ভাই তাহলে থার্ড লেভেল ডোমেনটা কি, এটা হচ্ছে ঐচ্ছিক, মানে এই দুইটা তোমার অবশ্যই থাকতেই হবে, এই দুটো তোমার কি অবশ্যই থাকতেই হবে, এই দুটো তোমার অবশ্যই থাকতেই হবে। ওই যে আরেকজন সাবাস, এই যে ওরা দুইজন হচ্ছে মনে হয় সার্চ দিয়ে অলরেডি বের করে ফেলছে, ডোমেইন নেম সিস্টেম, দেখছো ডিএনএস সার্ভার কি ডোমেইন নেম সিস্টেম, তো ওইটা হচ্ছে ডোমেইন নেম সিস্টেমের সার্ভার। আচ্ছা, তো এটা দেখো এসএলডি কি, রেদন্স মেথডটা, যেটা হচ্ছে কি বলে তোমার সেকেন্ড লেভেল ডোমেন, আর এটা হচ্ছে কি টপ লেভেল ডোমেন ডট কম। তো এই যে লাস্টেটা কি থার্ড লেভেল ডোমেন, মানে কি তুমি যদি একটা ডোমেনের মধ্যে আরেকটা ডোমেন রাখো, যেমন মনে করো এই যে আমাদের এই রেদন্স মেথড ইয়েটা, এই যে এটা, এটা তো তোমার একটা কি, এটা হচ্ছে তোমার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা থেকে তুমি যদি আরেকটা ওয়েবসাইট, যেটা হচ্ছে তোমার মনে করো যেখানে ক্লাসগুলা পাবা, বা মনে করো একটা এক্সট্রা কিছু একটা যা, বা মনে করো এই যে কি বলে দাও দেখি আছে নাকি, না অ্যাবাউট আছে নাই, না, আচ্ছা যেটা বলতেছিলাম, তো তুমি যদি এটার মধ্যে আরেকটা ডোমেন রাখো তখন ওইটা হচ্ছে কি তোমার থার্ড লেভেল ডোমেন হয়। যেমন মনে করো যে তুমি একটা ওয়েব পেজের মধ্যে আরেকটা ওয়েব পেজ তুমি কানেক্ট করে দিলা বা লিংক করে দিলা, তখন দেখবা আগে জিনিসটা থাকে আগে, যেমন মনে করো যে যে কোনো কিছু আগে থাকতে পারে, মনে করো যে কোনো একটা কোর্স আমাদের এই আইসিটি, তো মনে করো যে ডট আইসিটি, মনে করো কি যে আইসিটি ডট redonsmethod.com, এটা তোমার কি, এটা হচ্ছে তাহলে এরকম জিনিসটা যখন তুমি দেখবে আগে আরো কিছু আছে, যে টপ লেভেল সেকেন্ড লেভেল ডোমেনের আগে যেই ডোমেনটা থাকে ওইটাকে বলা হয় কি, ওইটাকে বলা হয় তোমার কি হচ্ছে যে ইয়েটা থার্ড লেভেল ডোমেনটা, ঠিক আছে, বলতে টিএলডি বলতে পারো, থার্ড লেভেল ডোমেন, থার্ড লেভেল ডোমেন। তো বুঝতে পারছো, এটা হচ্ছে সেকেন্ড লেভেল, ওটা কি টপ লেভেল, আর এটা হচ্ছে থার্ড লেভেল, থার্ড লেভেলটা হচ্ছে ঐচ্ছিক, থার্ড লেভেলটা কি ঐচ্ছিক, থার্ড লেভেলটা হচ্ছে ঐচ্ছিক, ঠিক আছে। দেন নেক্সটে আমরা যাই, নেক্সট আমরা যাই, তো এগুলো এখানে কয়েকটা ইয়ে আছে, ডোমেনের নাম আছে, যেগুলো হচ্ছে তুমি জানো যে ডট কম, ডট এডু, ডট গভ, ডট ইন্টারনেট, ডট ইন্ট মানে ইন্টারন্যাশনাল, তো এগুলো কিন্তু তুমি অলরেডি দেখছো, যেগুলো তুমি জানো। এডু মানে কি এডুকেশনাল ওয়েবসাইট, গভ মানে কি গভর্নমেন্টের ওয়েবসাইট, যেগুলো মানে সরকারি প্রতিষ্ঠান। আর এই যে তোমার টপ লেভেল ডোমেন, এটাকে দুইটা, একটা হচ্ছে জেনারিক ডোমেন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেন। কান্ট্রি ডোমেন কি, ওই যে একটু আগে দেখছো না ডট গভ ডট বিডি, ডট গভ ডট বিডি, এটা দেখছো না, তাহলে এই যে ডট গভ, ডট গভ এটা হচ্ছে তোমার জেনেরিক, এটা তোমার কি, এটা হচ্ছে জেনেরিক। আর এই যে ডট বিডি এটা তোমার কি, এটা হচ্ছে তোমার কান্ট্রি ডোমেন, এটা হচ্ছে তোমার কি কান্ট্রি, কান্ট্রি ডোমেন। তো এইটা আসলে এটাও ঐচ্ছিক, অনেক জায়গায় থাকতে পারে আবার অনেক জায়গায় কি থাকতে পারেও না। গেল, তো এগুলো আশা করি বুঝতে পারছো, এগুলো জাস্ট তোমরা দেখে নিবা যে কোনটা 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 কি বোঝায়, এগুলো তো দেখলেই বোঝা যায় যে ডট ইন্ট মানে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। তো এগুলো তোমরা জাস্ট এখানে গো থ্রু করলে হবে। ডট মিল হচ্ছে মিলিটারি, নেট হচ্ছে নেটওয়ার্ক, অর্গ হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন, এগুলা। দেন নেক্সট আমরা যদি যাই, এরপর হচ্ছে যে আইপি অ্যাড্রেস আর ডোমেনের নেমের মধ্যে পার্থক্য, মূলত কিন্তু এটার মধ্যে একটা, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, ক্ষতে কিন্তু এটা আসতে পারে যে ইন্টারনেটে তো প্রতিটি কম্পিউটারে ইউনিক বা অদ্বিতীয় অ্যাড্রেস থাকে, এই ঠিকানা কি আইপি অ্যাড্রেস বলে। আর আইপি অ্যাড্রেসকে মনে রাখা বেশ কষ্টকর, তাই আমরা ইংরেজি অক্ষরের জন্য যেই প্রতিনিধিত্ব করে এমন একটা ইয়ে ব্যবহার করি, ওইটা হচ্ছে কি ডোমেন। তো এখানে এইগুলোই লেখা আছে, তুমি জাস্ট ওটা পড়ে নিবা, ভাই অলরেডি বুঝাই দিছি তোমাকে, এখন জাস্ট তোমার এটা একটু মানে গো থ্রু করার পালা, ঠিক আছে। গেল, তো এই গেল তোমার ডোমেন আর আইপি অ্যাড্রেসের মধ্যে পার্থক্য। এই যে এটাও দিয়ে দিছি, ক্ষয়ের মধ্যে যদি তোমার কি বলে তুলনা ইয়ে না আসে, যে আইপি অ্যাড্রেস আর ডোমেনের মধ্যে পার্থক্য কি, আইপি হচ্ছে একটা অ্যাড্রেস আর ডোমেন কিন্তু কি একটা ইংরেজি নাম, যেটা কি আসলে প্রতিনিধিত্ব করে আইপি অ্যাড্রেসের। গেল, এবার আসো ইউআরএল।
আমাদের লাস্ট টপিক, আজকের লাস্ট টপিক, ইউআরএলটা কি? ইউআরএল হচ্ছে প্রথমত তোমার এই ইয়েটা লাগবে, পূর্ণরূপটা রাখবে যে কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর মানে এই যে তোমার ইয়ে কি বলে, তুমি যে লেখো http/www ডট, মনে করো একটা নর্মাল দিই, রেদওয়ান্স মেথড .com, এই যে এটাই হচ্ছে তোমার কি ইউআরএল। এখন তুমি এটার মধ্যে যদি আরো বিভিন্ন জায়গায় ঢুকো, যেমন মনে করো তুমি যদি আবার অ্যাবাউট আসে ঢুকো, তখন কি আরো স্ল্যাশ দিয়ে আরো জিনিসপাতি আসতে থাকে না, যে স্ল্যাশ অ্যাবাউট আস এরকম আসতে থাকে না। আবার আরো লাগলে কি আসো, যে স্ল্যাশ ইনস্ট্রাক্টর, বিভিন্ন যে যে তুমি এখানে দেখো তাহলে বুঝবা। এখানে দেখো, এই যে আমি তো এখানে আছি, এখানে দেখো এখানে কি আছে, স্ল্যাশ কন্ট্যাক্ট আস। আর তুমি যখন অন্যটাতে ঢুকবা, এই যে ইনস্ট্রাক্টরে ঢুকো, এই যে এখানে কি আসছে দেখছো, কই, এই যে redonsmethod.com এরপর কি স্ল্যাশ ইনস্ট্রাক্টর, এগুলো তো কিন্তু আসছে ইনস্ট্রাক্টর। তো এরকম তুমি মনে করো কি জাস্ট ইউআরএল কি, ইউআরএল আমরা কেন ব্যবহার করি, আমরা হচ্ছে বিভিন্ন ঠিকানা বা বিভিন্ন কি যে নির্দিষ্ট এই জায়গাতে যদি ঢুকতে চাই ওইটা। এবার তুমি এইটার ভিতরে যদি আবার অন্য কিছু ঢুকতে, তাহলে কি মানে একটা ওয়েব পেজের ভিতরে যদি আরো ওয়েব পেজ থাকতো, তখন কি এরকম স্ল্যাশ স্ল্যাশ দিয়ে কি আসতো, যেরকম বিশেষ করে তোমরা যে ইয়েতে যেটা দেখছো, এই যে মনে করো আমরা যদি ইয়েতে দেখি, ফাইলে যাই, এই যে ফাইলে যাই, তো মনে করো এই যে আমি যদি এখন এই জায়গাতে তোমার হচ্ছে ডি ফোল্ডারে ঢুকি, এরপর ডি ফোল্ডারে ঢুকে মনে করো FRB26 এ ঢুকি, এই যে উপরে দেখছো একটা প্যাথ আসতেছে না, বা একটা ঠিকানা আসতেছে না, এটাই হচ্ছে ইউআরএল। এটা কি ইউআরএল, এই হচ্ছে ইউআরএল। তো এখানে এটাই যে প্রতিটি ওয়েব পেজের একটি সুনির্দিষ্ট অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে, যার সাহায্যে ইন্টারনেট সংযুক্ত থেকে ওয়েব ব্রাউজারের সাহায্যে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটে কি পেজগুলো ব্রাউজ করা যায়। মানে তুমি জাস্ট যদি এইটা তুমি যদি মানে ইয়ে ব্রাউজারে ঢুকে হুবহু এটা লেখো, একদম তোমাকে কই নিয়ে যাবে, ডাইরেক্ট কি তোমার অ্যাবাউট আস পেজে নিয়ে যাবে। তো এইটা যেটা কি ব্রাউজ করা যায় সেই ঠিকানায় কি ওয়েব অ্যাড্রেস বলা হয়। গেল। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ক্লাস, আমাদের একটু হলো ক্লাস। তো আজকে আমরা কি মোটামুটি যে বেসিক আছে বা বলতে পারো ক খর জিনিসপাতি আছে, আমরা মূলত আছে ক খর জিনিস দেখছি। সামনের ক্লাসে হচ্ছে আমরা ওয়েবসাইটের ধরন নিয়ে আলোচনা করব, যেটার মধ্যে কি তোমার গ ঘ কিন্তু জিনিসটা শুরু হয়ে যাবে। তো আমরা এই ক্লাসটার মধ্যে কি মেনলি তোমার ক হতে আসতে পারে, বা তোমার যে বেসিকটা দরকার, যে ওয়েবসাইট কিভাবে কাজ করতেছে বা কি জিনিসটা, বা মানে ওই যে ডিএনএস সার্ভার থেকে কিভাবে যেতেছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আর বাকি আলোচনা কি আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ করব। তো আশা করি তোমরা ক্লাসে সবকিছু বুঝতে পারছো, সবকিছু ভালো মতো হয়েছে। এক্সামে ভালো করবে তাদেরকে কি টি শার্ট দিবেন? টি শার্ট এখন না, টি শার্ট পরে, টি শার্ট পরে, টি শার্ট নিয়ে তোমরা চিন্তা করো না। টি শার্টের জন্য আমরাই তোমাদের জন্য কি দেখবা যে কম্পিটিশন নিয়ে আসবো, এবং সব কিছু মিলায়ে দেখবা যে মনে করো এই পুরাটা সবগুলো এক্সাম যে মানে দিবে, বা হয়তো বা ফার্স্ট হইতেছে, সেকেন্ড হইতেছে, এরকম টপ 10 টপ 3 ওদেরকে টি শার্ট দেওয়া হবে, তোমরা এটা চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন একটা জিনিস মনে রাখো, আমাদের কিন্তু কালকেই সেকেন্ড ক্লাস। কালকের ক্লাসটা কখন? কালকের ক্লাসটা হচ্ছে হয়তোবা 4:15-তে, ঠিক আছে? কালকের ক্লাসটা 4:15-তে। আমি কি তোমাকে সুন্দর মতো কি বলে ইয়ে দিয়ে দিব, কি বলে আমি হচ্ছে তোমাদেরকে নোটিশ দিয়ে দিব। তো আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো, কোনো কিছুতে সমস্যা নাই, কনসেপ্ট একদম ভালো মতো ক্লিয়ার হয়েছে। কালকে আমরা ওয়েবসাইটের ধরন টরন, এই যে কিরকম ওয়েবসাইট আছে না আছে, এগুলো নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে তোমাদের ঘর একটা টপিক আছে। তো ওইটা আলোচনা করে কি কালকের ক্লাসটাও এত বেশি বড় হবে না, আজকের ক্লাসটা কিন্তু মাত্র 1 ঘন্টা 7 মিনিট হয়েছে, কালকেরটাও এরকমই হবে, ঠিক আছে? তো আশা করি সবাই ভালো থাকবা। তো কালকে দেখা হবে, ঠিক আছে? কালকে আবার সবাই কিন্তু লাইভ এসে বেরো। আসসালামু আলাইকুম।